السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. আর বেশি দেরি না করে আমরা সব আরম্ভ করতে যাচ্ছি। তবে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের মাদ্রাসা দারুল উলুমের স্থায়ী সভাপতি জনাব মুখলিসুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের আমার দারুল মাদ্রাসা মাদানী সাহেব উপস্থিত আমার মাদ্রাসার একজন সদস্য সকল, মাদ্রাসার পিতাকাঙ্ক্ষী ব্যক্তি সকল, মাদ্রাসার ছাত্র সকল, আমি আজ একটা আমরা ভাবছিলাম মাদ্রাসার বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি, প্রাক্তন প্রেসিডেন্ট সেক্রেটারি, বর্তমান শিক্ষক আর প্রাক্তন শিক্ষক না করে যারা মাদ্রাসা মানে অ্যাপয়েন্টেড আছে তা করে হ্যান্ড ওভার করে দিন, আমি চালাই। আজি কিন্তু ভাল আনন্দৰ দিন আমাৰ কি আনন্দৰ দিন নিজে কোনোবা এটা নৃত্য গম পাই যাব আৰু ৰাইজ আহিলে ভাল হয়। সভাৰ মানুহ যিসকলে আমাৰ কষ্ট আৰু পাৰিশ্ৰমিক দুইটা দি পেলাই দুৱা দি পেলাই আমাক কিমান আগবঢ়াই লৈ গৈছে, সকলোৱে ইয়াৰ সমভাগী, সকলো ইয়াত থকাটো উচিত। আজি এই আনন্দ ভক্তিৰ মাজত তেওঁলোকক আল্লাহ সুখী আদায় কৰাৰ কাৰণে মই সকলোকে আহ্বান জনাই তাত তেওঁলোকে অনুৰোধ জনাই। জাযাকাল্লাহু খাইরান। এখন তিলাওয়াতে কালাম পাকের জন্য আমি মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার ছাত্র নুরুদ্দিন পিতা আসাদুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি মঞ্চে আসুন এবং কোরআন পাকের কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করে আজকের এই অনুষ্ঠানকে আরম্ভ করুন। না ল্যান্ডের করুন লাগবে। এতদিন পরে আমরা এটা করা হয়েছে, এটাই উদ্দেশ্য। আর আদর لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটি গজল পাঠ করার জন্য আমি ছাত্র সাহিল আহমদ পিতা মাহবুবুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসে একটি গজল ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতে ওই দূর নীলিমায় আজ নিশিরাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে এই দুনিয়ায় তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ গাইতে এই দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম তার মরণ খাতায় নাম লিখেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকুর তোমার
মুসলিম করেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তারানা পাঠ করার জন্য আমি ছাত্র সোহেল আহমদ ও তার সঙ্গীগণকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই মঞ্চে পদার্পণ করুন এবং তারানা পাঠ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا سميع الدعاء يا سميع الدعاء يا سميع الدعاء يا سميع الدعاء اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا ایمان ہو اپنا صحابہ سا کردار ہو اپنا قرآن سا ایمان ہو اپنا صحابہ سا کردار ہو روشن قرآن سا ہو نور کی صورت سے آیا سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا دنیا میں ہو یا پھر یوم حشر ہر لمحہ تیری رحمت کی نظر دنیا میں ہو یا پھر یوم حشر ہر لمحہ تیری رحمت کی نظر چاہت ہی نہیں مجھے اس کے سوا سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا مولا میرے الہ سن میری دعا سن میری صدا ہاتھوں کو اٹھائے ہوئے گنگی سجدوں میں کبھی جھکتی ہیں جبھی ہاتھوں کو اٹھائے ہوئے گنگی سجدوں میں کبھی جھکتی ہیں جبھی دامن ہے تیرے آگے ہی کھولا سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا آنسو ہے جہاں ان آنکھوں میں اخلاص ہنسی سکتی آہوں میں آنسو ہے جہاں ان آنکھوں میں اخلاص ہنسی سکتی آہوں میں ہے وقت سحر کر معاف خطا سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا ہے دل میں تمنا میری صدا
شہدا کی صفوں میں ہو اپنی جا ہے دل میں تمنا میری صدا شہدا کی صفوں میں ہو اپنی جا جنت سے مجھے بھی آئے ندا سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا چھائے نہ مایوسی دل پہ کبھی ہوگی یہ دعائے قبول سبھی چھائے نہ مایوسی دل پہ کبھی ہوگی یہ دعائے قبول سبھی تو ہی تو ہے سب کا سمیع دعا سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا اے مولا میرے الہ سن میری دعا سن میری صدا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজকের এই অনুষ্ঠান, আজকের এই সভার উদ্দেশ্য ব্যাখ্যা ও আদরণী ভাষণের জন্য আমি আমাদের মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব ফজলুল করিম মোড়ল সাহেবকে অনুরোধ জানাচ্ছি তিনি যাতে এখানে এসে এই আদরণী ভাষণ উনি পেশ করেন এবং সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। আসসালামু আলাইকুম মাননীয় আজি সভার সভাপতি ডাঙৰীয়া, মঞ্চত উপবিষ্ট আজিৰ সভাৰ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাদানী সাহেব, মাদ্রাসার উপস্থিত বিভিন্ন অঞ্চলৰ পৰা অহা মাদ্রাসাৰ কমিটিৰ সদস্যসকল, প্ৰাক্তন সদস্যসকল, মাদ্রাসাৰ শিক্ষকসকল, মাদ্রাসাৰ প্ৰাক্তন শিক্ষকসকল ও ছাত্র বন্ধুসকল, আজি অবশ্য এটা সুসংবাদ, আমার খুশির দিন। যে কারণে আজি সভাখন মাতা হৈছে, আমার মাদ্রাসাখন 1950 চনৰ পৰা স্থাপিত কাগজে কলমে আছে, কিন্তু আমি জনামতে তাৰে বহুত আগতে মাদ্রাসাখন স্থাপিত হৈছিল। ইমান দিন অপেক্ষাৰ অন্তত আমাৰ এই অঞ্চললৈ গোটেই অসমৰ ভিতৰত এখন মাদ্রাসালৈ সুখবৰ কঢ়িয়াই আনিবলৈ আমি সকলোৱে সক্ষম হৈছোঁ। আপোনালোকৰ সকলোৰে দোৱা, কষ্ট, খাদ্যৰ আজি আনন্দ উপভোগ কৰিব আপোনালোক সকলোৱে খবৰটো পাৰে। তাতে বিশেষ দায়িত্ব কামত লৈছিলে আমাৰ মাদ্রাসাৰ অধ্যক্ষ আব্দুল্লাহ মাদানী সাহেব। তেখেতৰ লগত আৰু কেইবাজনো মাদানী আমাৰ মাদ্রাসাত আছিল। সকলোৰে সহায়ত সুদূৰ আৰব ৰাষ্ট্ৰৰ মদিনা ইউনিভাৰ্চিটিৰ পৰা এপ্লিকেশ্যন পাইছে আমাৰ মাদ্রাসাখনে। অসমৰ ভিতৰত এখন মাদ্রাসা এপ্লিকেশ্যন পাইছে, এইখন হ'ল আমাৰ মাদ্রাসা দাৰুল উলুম। বিশ্বৰ শ্রেষ্ঠ মাদ্রাসা আছে আমার মদিনা, এই মদিনা মাদ্রাসার অন্তর্গত। এতিয়া আমার এই মাদ্রাসার পৰা ছাত্রসকলে সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হ'ব পাৰিলে ইয়াৰ পৰা ডাইৰেক্ট মদিনালৈ যাব পাৰিব। এই সুসংবাদৰ কাৰণে আজি আমাৰ এই অঞ্চলৰ সকলো প্ৰাক্তন আমাৰ মাদ্রাসাৰ কমিটিৰ ৰাইজ, প্ৰাক্তন শিক্ষকসকলক
আজি মাতা হৈছে। এই সুসংবাদটো আপোনালোকক জনাই আমি অতি আনন্দিত হৈছোঁ। আৰু আমি কমিটিৰ তৰফৰ পৰা এই মাদ্ৰাছাৰ শিক্ষকসকল, ৰাইজসকল আৰু এই মাদ্ৰাছাৰ অন্তৰ্ভুক্ত যিমান সদস্যবৃন্দ আছে সকলোকে আমি আদৰণীয় অন্তৰৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ যে আপোনালোকে ইমান কষ্ট কৰি যে আমাৰ এই মাদ্ৰাছাখনত ইমান দিনে খেদমত কৰি আহিছে, তাৰ এটা ফল আল্লাই আমাক প্ৰদান কৰিছে। এতিয়া ভৱিষ্যতেতো আমাৰো গুৰুত্ব বাঢ়িছে, যিহেতু মদিনা ইউনিভাৰ্চিটিৰ এপ্লিকেশ্যন পোৱাৰ খবৰ পোৱাৰ লগে লগে এই অঞ্চলত অহা বছৰ হয়তো ছাত্ৰৰ সংখ্যাও আমাৰ বাঢ়িব। তাৰে প্ৰতি লক্ষ্য ৰাখি আমাৰ যিসকল কমিটিৰ মানুহ আৰু প্ৰাক্তন সদস্যসকল উপস্থিত আছে আৰু বিভিন্ন অঞ্চলৰ পৰা আমাৰ প্ৰাক্তন শিক্ষকসকল উপস্থিত আছে, মাদ্ৰাছাৰ প্ৰতি সুনজৰ সুচকু দৃষ্টি দিবৰ কাৰণে সকলোকে মই আন্তৰিকভাৱে অনুৰোধ জনাইছোঁ। আৰু মাদ্ৰাছা ইয়াৰ পিছতে এই প্ৰগ্ৰামৰ পিছতে আজি আমি খুচিৰ উপলক্ষে এটা খানাৰো আয়োজন কৰা হৈছে। গতিকে সকলোকে এচাৰ নামাজৰ পিছত খানা খাই আমি এটা আনন্দ উপভোগ কৰিম আৰু আল্লাহৰ ওচৰত আমি দোৱা মাগোঁ যাতে ভৱিষ্যতলৈ আমাৰ মাদ্ৰাছাখন উন্নতিৰ ফালে আগবাঢ়িব পাৰে। এইখিনি আপোনালোকৰ আগত কথা। আমি আমাদের মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার সাধারণ সম্পাদক জনাব ফজলুল করিম মলয় সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন মাদ্রাসা সম্পর্কে অল্প কিছু কথা বলবেন আমি আমন্ত্রণ জানাচ্ছি মৌলানা আনোয়ার হোসেন সানাবি সাহেবকে। আপনি আসুন এবং মাদ্রাসা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা রাখুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. মাননীয় আজকের এই সভার মহামান্য সভাপতি সাহেব, মাদ্রাসা দারুল উলুমের সম্পাদক ও অধ্যক্ষ মহোদয় এবং আমার আসাতেজায়ে কেরাম, উলামায়ে কেরাম, প্রিয় ছাত্রগণ, আজকে আমি যে সুযোগ পেয়েছি এখানে মাদ্রাসা দারুল উলুম সম্পর্কে অর্থাৎ মাদ্রাসা দারুল উলুমের কিছু ইতিহাস আমি আপনাদের সম্মুখে রাখতাম। যদিও আমি এর পূর্বে মাদ্রাসা দারুল উলুমের ইতিহাস আপনাদের সম্মুখে রাখছি, কিন্তু আজকের দিন ওই দিনগুলোর থেকে ভিন্ন। আজকে হয়তো মাদ্রাসা দারুল উলুমের ইতিহাস বলতে গিয়ে আমি গৌরব অনুভব করতেছি, আমার চোখ দিয়ে পানি আসতেছে যে আজকের এই খুশির দিন। আমি বেশি কিছু বলবো না, আমি আমাদের উস্তাদ, মাদ্রাসা দারুল উলুমের প্রাক্তন শিক্ষক এবং মাদ্রাসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে আমরা কিছু শুনতাম। তবুও যদি আমাকে এই দায়িত্বভার দেওয়া হয়েছে যে মাদ্রাসা দারুল উলুমের বিষয়ে আমি কিছু বলতাম, তবে আমি মাদ্রাসা দারুল উলুমের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সম্মুখে দিয়ে দেই। মাদ্রাসা দারুল উলুম 1950 সনে স্থাপিত করা হয়। যদিও কাগজে কলমে 1950 সন রয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে মাদ্রাসা দারুল উলুম তার আগেই এই জায়গায় স্থাপিত হয়েছিল। আর ওই সময় এটা মাদ্রাসা নয়, একটি সুপাহি স্বরূপ ছোট ছোট বাচ্চারা এই দিকে আসে তালিম হাসিল করত। তারপর কিছুদিন যাওয়ার পর এই মাদ্রাসাটা মহিলাদের জন্য খাস হয়ে যায়। তারপর হযরত মাওলানা হাফিজুর রহমান, হাফিজউদ্দিন এবং মাওলানা আব্দুর রহিম সাহেবের প্রচেষ্টাতে
এই মাদ্রাসা একটি খারিজি মাদ্রাসায় পরিণত হয়। আর আস্তে আস্তে এই মাদ্রাসা উন্নতি করে আজকে আপনাদের সম্মুখে যে পর্যায়ে আসছে সেটা আপনারা সবাই দেখতেছেন। আমি এইগুলি ব্যাপারে লম্বা করব না, আমি শুধুমাত্র এই মাদ্রাসার সাথে যিনারা জড়িত ছিলেন, আজকে তেনাদের ভিতর থেকে কেউ দুনিয়াতে রয়েছে, কেউ দুনিয়াতে নেই, যিনারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর মাদ্রাসার জন্য তিনারা এক কর্ম করে গিয়েছেন, আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, আর আপনারাও তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। খাস করে আমি কিছু মানুষের নাম যদি না বলি তাহলে সেটা কৃপণী হবে। তাদের ভিতর থেকে মাস্টার আব্দুল জলিল সাহেব, মহাজন আব্দুল কুদ্দুস সাহেব, যিনি এই সময় বিমারে লিপ্ত রয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা তিনাকে শেফায়ে কুল্লিয়াতা দান করুক, আর তিনার যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় যাতে ঈমানের সহিত হয়। এরকম ভাবেই মাস্টার আব্দুল জলিল, মাস্টার শামসুদ্দিন, আমাদের বর্তমান যে সভাপতি এবং সম্পাদক জনাব মুখলেসুর রহমান সাহেব এবং সম্পাদক ফজলুল করিম মরল সাহেব, এরকম হিসাবে নুরুল ইসলাম প্রাক্তন সভাপতি জুরিয়া গাঁও পঞ্চায়েত, তিনাদের প্রচেষ্টায় আর তিনাদের মেহনতে আজকে এই মাদ্রাসা এই জায়গা পর্যন্ত আসছে। আমি তিনাদের সবার জন্য দোয়া করি। আর যিনারা নাকি খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমারই জেঠা হাজি আব্দুল করিম সাহেব, জনাব আব্দুল খালিক সাহেব, তিনাদেরও মাগফিরাতের দোয়া আল্লাহ তাআলার কাছে করি যে আল্লাহ তাআলা তিনাদের এই কর্মের কারণে তিনাদের কবরের রাস্তা জান্নাতের দিকে খুলে দাও, আর সেই মাদ্রাসার কর্মকে কিয়ামতের দিন একটা জরিয়া বানায় তিনাদেরকে জান্নাতে প্রবেশ করাও। আয় আল্লাহ তাআলা আমরা যিনারা এই মাদ্রাসার সাথে জড়িত সবাইকে শুদ্ধ পথে চলবার এবং দুনিয়াতে যতদিন থাকি ইসলামের উপর থাকবার তৌফিক দান করো। এই কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, কারণ আমি বেশি সময় নিতে চাই না। আমি আজকে আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। আমরা সর্বদাই বলে থাকি আমি হই কিংবা আব্দুল্লাহ মাদানী হই, সর্বদাই আমরা বলে থাকি, কিন্তু আজকে আমরা কিছু কথা আপনাদের কাছ থেকে শুনতাম। আমি এই কথাটিকে বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধ পথে চলবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। আপনাদের উপরন্ত বক্তার কথা শুনে সভাপতি হিসাবে বৈঠানিক নোৱাৰি দুটামান কথা যোগ কৰাৰ ইচ্ছা আগ্ৰহ প্ৰকাশ কৰিছোঁ। সেইটো হৈছে এবাৰ এইটো আৰু বৰ্তমান কি কৰিছোঁ জানে, মৌলানা চাহাবে যেতিয়া আমাক পঢ়া ধৰে, বিশেষকে আমাৰ এই মকবুল জনাব আমাৰ হিমালয়ৰ এজনী ছোৱালী আছিলে আৰু আমাৰ এই বৰাজী চাহাবৰ এজনী ছোৱালী, মোৰ সমন্বয়ত গুৰুত্ব অকণমান নাজানে, বোধহয় আগতে বিয়া হৈছে। ইহঁতে কোৰাণ শৰীফত ইমান ধুনীয়াকে পঢ়ি যায় আৰু মোৰ আগত গুচি যায়। মই মৰণাক ভাগি দি মাজত 3 লাইন নিলি সিহঁতক লগ খাই যাওঁ। এনেকুৱা বদমাছি কৰোঁ মই ইয়াতে চুবাই কৰোঁ। আজি কিমান বছৰ হ'ল মোটামুটি থাকিব। তার মত আরো একটা কথা কম, এবার বুঝলো আমার এই মাদ্রাসা কর্মচারী সাহাবু সভাপতি হয়েছি অলপ দিনের কারণে, আর কুদ্দুস মহাজন চাচা এর একটা কাহিনী মই কম। এবার আমার এমই স্কুলটো ভাঙি গল, ধুমুহা পৰি গল। আমার এনেকুৱা এটা ঘৰ আছিলে পূব পশ্চিম ফালে, আসাম টাইপৰ ঘৰ। তার ক্লাসটো ইয়াত হৈছিল। এতিয়া এই এমই স্কুলৰ ছেকেণ্ড গ্ৰেডৰ ছাত্ৰ ইয়াত পঢ়িছিল। তাৰপিছত আমাৰ এই মাদ্ৰাসাটো এনেকৈ কৰা হ'ল, কৰা ভাঙি চিঙি অৱস্থা এনেকুৱা জৰাজীৰ্ণ হৈ গ'ল। এতিয়া মই সম্পাদক কুদ্দুস মহাজন চাহাবে অলপ মাটি কিনিছিল আপোনাৰ নগৰৰ ওচৰত এইটা এটা হৈছে। এতিয়া তেওঁ কৰিলে কি কয়, এই মাটিত মোৰ লাভ হৈছে, যিমান টকা কিনিছিলো তাতকৈ বেছি লাভ হৈছে, এই টকাৰ মই মৰাটাক কিনিম। এতিয়া তেখেতৰ নতুন দোকানটো হ'ল। তেখেতে কৰিলে কি 25% নে 30% দি আমাৰ নিয়োগ কৰি পাট মৰাপাট কিনিলে। মৰাপাটত তেওঁৰ প্ৰায় 40% লাভ হ'ল।
লাভৰ এই অংশটো হিচাপ কৰি আমাৰ এই মাদ্ৰাসাটো ঠিক কৰি দিলে আজি আমি এইখিনি আগবাঢ়িব পাৰিছো মাত্ৰ সেই মৰামতৰ পইচা এইখিনি কথা নকলে অলপ বুজা থাকি যায় সেইকাৰণে মই আপোনালোকক ক'লো আৰু আজিৰ পৰা যিকোনো কথা বা যিখিনি আজি যিখিনি আলোচনা হ'ল এই কথাখিনি যদি অলপ লিখিত আকাৰে থাকে অহা দিনত হয়তো আমি কাগজ চাই কিতাপ চাই আমি ক'ব পাৰিম কাৰ কি অৱদান আছিল কাৰ কাৰ কি আছিল আৰু আমাৰ মৌলানা সাহেব তো কৈ গৈছে মাতৃসকল সেইসকল মানুহৰ কাৰণে আজি বিশেষ এইটো দিনত আমাৰ পূৰ্বপুৰুষৰ কাৰণে আমি দোৱা কৰিব লাগিব লগতে বগৰীগুৰি আৰু যিটো বান্যপাৰা কলনীজোৰা তাত পিছত গৈছে আগাধুন্দা মাহেৰিপাৰ এই মানুহখিনিৰ প্ৰচেষ্টা বিশেষকৈ চিৰিমাৰী টুকটুকি বালিকা সেই গোটেই মানুহখিনিৰ কাৰণে আজি আমি সকলো যাতে তেওঁলোক ব্যস্তবাদী হওক খবৰ আজাদ মাফ হওক আজি এই সুযোগতে আপোনালোকক সকলোৰে ওচৰত কৰি আজি থাকি আৰু এইখিনি কৰি মোৰ বক্তব্য ধন্যবাদ জাযাকাল্লাহু খাইরান। মাননীয় সভাপতি সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মৌলানা আনোয়ার হোসেন সানাবিলি সাহেবের কাছ থেকে মাদ্রাসা সম্পর্কে বহুত সংক্ষিপ্ত কয়েকটি কথা শুনতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও প্রাক্তন শিক্ষক মৌলানা বাহরুল হালিম সানাবিলি সাহেব, উনি বর্তমান মঞ্চে উপস্থিত আছে। ওনার বিশেষ করে ওনার প্রচেষ্টায় মাদ্রাসার আমরা চমু ইতিহাস লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি। মাদ্রাসার যেটা ইতিহাস সেটা আলহামদুলিল্লাহ কিতাব আকারে বা একটা প্রসপেক্টাস আকারে লিপিবদ্ধ আছে। উনি অনেক প্রচেষ্টাতে বিভিন্ন মাদ্রাসার যারা প্রাক্তন শিক্ষক বা প্রাক্তন যারা দায়িত্ব ছিলেন তিনাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে মাদ্রাসার ইতিহাসকে লিপিবদ্ধ করা হয়েছে, যার জন্য আমরা ধরম পর্যন্ত ভ্রমণ করেছিলাম। মৌলানা আব্দুর রহিম দেহলভী সাহেব কাছ থেকে ওনার কাছ থেকে বিভিন্ন কথা আমরা জেনে সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যখন ইতিহাস আরম্ভ করা হবে নানান কথা আসবে, সেগুলি হয়তো এখন বলা শেষ হবে না। আমি মাত্র কয়েকটি কথা বলে শেষ করছি। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে আমার একটা এক্সপিরিয়েন্স সেটা আমি এখানে শেয়ার করতে চাই। যখন আমি দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌ সেখানে পড়ি, তার একটি বৈশিষ্ট্যতা আমি জানতে পারলাম যে সেই যুগে আমি পড়েছিলাম 2005 আর 2006 2 বছর। সেই যুগে তাদের যেটা মাসিক ফিস ছিল সেটা ছিল 450 টাকা, আর সেখানে 450 টাকা দেওয়াটা বাধ্যতামূলক ছিল না, ইচ্ছা, আপনি যদি দেন দেন, না দেন কোনো সমস্যা নেই। কিন্তু তাদের একটি পরিকল্পনা ছিল, তারা ছাত্রদেরকে একটি শিক্ষা দিত যে এখন তোমার কাছে টাকা নেই, তুমি ফ্রিতে পড়ছো। আসলে তো ফ্রিতে দুনিয়াতে কিচ্ছু নেই, তোমার পড়ার জন্য লোকেরা টাকা দিচ্ছে যাতে তুমি পড়তে পারো। তোমার কাছে টাকা নাই, বিভিন্ন লোকে যাকাত দিচ্ছে, সাদকা দিচ্ছে যাতে তুমি এই ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারো, বিভিন্ন লোকে সাহায্য করছে। কিন্তু এমনও সময় আসতে পারে যে তুমি এক সময় ভালো একটি মানুষ হয়ে, বড় একজন মানুষ হয়ে গড়ে উঠবা। আজকে 400 টাকা দেওয়া তোমার জন্য অনেক কঠিন, কিন্তু এমন যুগ আসবে যে তুমি মাসিক 4000 টাকাও দিতে পারবা, আল্লাহ এতটুক দিবে। গতিকে তাদের পরিকল্পনা মতে তিনারা কি করেন যে একটি ব্রেন ওয়াশ বলা যায় না, আসলে একটি শিক্ষা তিনারা দিতেন যে ফারিগ হওয়ার পরে
যদি আল্লাহ তোমাকে ভালো কামাই করাতে সক্ষম করে, তাহলে যতগুলি টাকা তোমার পিছনে মাদ্রাসা প্রশাসনে খরচ করেছে সেগুলি আদায় করার চেষ্টা করি। মানে শিক্ষাটা বুঝেন। আমার পিছনে ধরেন, বর্তমান যুগে যদি আমি বলি, আমার পিছনে মাদ্রাসায় ধরেন বাৎসরিক 20,000 টাকা খরচ করে। যেমন আমাদের মাদ্রাসা দারুল উলুমে যদি আমরা হিসাব করি, একটি ছাত্রের পিছনে প্রায় আমরা বাৎসরিক 25 থেকে 30,000 টাকা খরচ করি। একটি ছাত্র যদি 20,000 টাকায় ধরেন, যদি 5 বছর পড়ে, তাহলে মানে একটি ছাত্রের পিছে 1 লক্ষ টাকা আমরা খরচ করলাম। আমি আমার পকেটে করি নাই, রাজে করেছে। কিন্তু এমনও হতে পারে যে সেই ছাত্রটি আজকে থেকে 10 বছর পরে বা ফারিগ হওয়ার পরে তার জন্য 1 লক্ষ টাকা আদায় করা কোনো সমস্যাই না। সে তখন সেই টাকাটি আদায় করে দিল। যেই সাদকা, যেই যাকাত খেয়ে এই শিক্ষা অর্জন করেছি, সেটা এক প্রকারের লোন হিসাবে ধরে নিয়ে যখন আল্লাহ সেই শক্তি দান করে যে আমরা সেটাকে আদায় করতে পারবো, সেটাকে আদায় করে দিব, এমন তাদের শিক্ষা। গতিকে যদি আমরা এমন কিছু ভাবি, আসলেও মানুষের মানসিকতার উপর বহুত কিছু নির্ভর করে। আপনি যদি দারুল উলুম নদওয়াতুল উলামা সেখানে যান, দেখবেন সেখানে যত বিল্ডিং হচ্ছে সেগুলি কোনো প্রাক্তন ছাত্র দান করেছে। কেউ মাশাআল্লাহ বড় ডাক্তার হয়েছে, কেউ ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, কেউ বড় ব্যবসায়ী হয়েছে, কেউ বিদেশে গিয়ে অনেক টাকার মালিক হয়েছে। তারা সেখানে ভালো সাহায্য করে। গতিকে এমন যদি আমরা একটি প্রচেষ্টা চালাই যে আমাদের মাদ্রাসার যারা প্রাক্তন ছাত্র, যারা এখন কামাইদার হয়েছে, যারা কামাই করছে, যারা টাকা পয়সা অর্জন করছে, সংক্ষিপ্ত মিনিমাম যদি আমরা কিবা মাসিক একটি দান করি। যেমন ধরেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে যে আমি 100 টাকা মাসিক দিতে পারি, কোনো সমস্যা নাই। এমনও তো এই মাদ্রাসারই এমন প্রাক্তন ছাত্র আছে যাদের কামাই মাশাআল্লাহ মাসে 1 লক্ষ টাকা। এমন ছাত্র আছে যাদের মাসে কামাই 50,000 টাকা। এমন ছাত্র আছে এই মাদ্রাসারই প্রাক্তন যাদের কামাই 1 লক্ষ থেকে বেশি। তিনারা যদি একটি প্রতিজ্ঞা করে যে এই মাদ্রাসার দ্বারাই আজকে যা কিছু হয়েছে, কারণ এটাকে আমরা বলি মাদারে ইলমি, আলমা ম্যাটার, মানে এখানেই প্রথম শিক্ষা পেয়েছি, মানে আমাদের চোখ ফুটেছে এই মাদ্রাসাতে। আজকে যদি আমি আব্দুল্লাহ মাদানী হয়েছি, যদি আসামের কোনায় আমাকে চিনে, তাহলে সেটা অবদান এই মাদ্রাসা। এই মাদ্রাসায় আমার চোখ ফুটাইছে, এই মাদ্রাসার দ্বারা আমি যা কিছু হয়েছি। গতিকে যেই হোক না কেন, আজকে যেই পদে আছে, যত উচ্চ পদেই থাকুক, যেই পরিস্থিতিতে বা যেই স্ট্যাটাসে আজকে আছে, তাদের জন্য তারা স্বীকার করতে হবে যে এই মাদ্রাসার অবদান, কারণ বাল্যকালে এখানে শিক্ষা অর্জন করেছে। গতিকে সেই একটি হক যেটা আমাদের উপর রয়েছে, বিশেষ করে শিক্ষার যেটা মা বলা হয়, সেই শিক্ষার মার যেটা আমাদের উপর অধিকার রয়েছে, সেটাকে আমরা কোনো দিন আদায় করতে পারবো না। কিন্তু আমরা সংক্ষিপ্ত বা আমরা সংকীর্ণ প্রচেষ্টা করতে পারছি। যেমন আমরা যদি এমন একটি প্রতিজ্ঞা করি যে আমরা মাদ্রাসায় মাত্র 100 টাকা দিব, আপনি কিচ্ছু পারেন না, 10 টাকা তো মাসে দিতে পারবেন। আর বর্তমান যুগে অনেক সহজ, প্রায় আমরা 90% লোকে ইউপিআই, যেটা ইউপিআই পেমেন্ট যাকে বলে, মানে গুগল পে, ফোন পে, পেটিএম ইত্যাদি, আপনি অটো পেমেন্ট করতে পারেন। আপনাকে মনে করতে হবে না, আপনি মাসিক সেট করে রাখলেন 100 টাকা, 100 টাকা প্রত্যেক মাসে মাদ্রাসার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এমন করে করতে পারে। এখানে আরেকটি কথা বলি, খুবই দুঃখের ব্যাপার, আমাদের আসামে আহলে হাদিসের যে শোচনীয় অবস্থা, তার জন্য অপ্রিয় হলেও সত্য এটা স্বীকার করতে হবে যে আমাদের ভিতরোয়া কন্দল, আমাদের আহলে হাদিস উলামাদের ভিতরোয়া যেগুলি মতনৈক্য, ইখতিলাফের জন্য আমরা এগিয়ে যেতে পারছি না। আহলে হাদিসের যে পরিস্থিতি হওয়া উচিত ছিল, যেই উন্নতি করার দরকার ছিল, সেটা আমরা করতে পারছি না। সেটা আমাকে কেউ খারাপ পায়, কেউ ভালো পায়, আমি আজকে এই ওপেন মঞ্চে আমি বলতে চাচ্ছি যে আমাদের সেটা ভিতরোয়া কন্দল, আমাদের ওলামাদের ভিতরোয়া যেগুলি ইখতিলাফ, যেগুলি এক অপরের সাথে হিংসা ভাব, এর জন্য আমরা উন্নতি করতে পারছি না। আমরা আহলে হাদিসকে একটা
সঠিক প্ল্যাটফর্ম দিতে পারছি না। এখন পর্যন্ত আহলে হাদিসের একটি ফতোয়া কমিটি আসাম লেভেলের নেই, এখন পর্যন্ত আহলে হাদিসের একটি সংযুক্ত প্ল্যাটফর্ম নেই। যদি আমাকে কেউ খারাপ পায়, খারাপ পাক, আমি বলতে আজকে বাধ্য হয়েছি যে জমিয়ত আহলে হাদিস যদিও আছে, কিন্তু আমরা জানি তাদের একটি কাজ, শুধুমাত্র বছরে একটি কনফারেন্স করে, আর কাজ দেখান কি? আহলে হাদিসের প্ল্যাটফর্ম কোথায়? নেতৃত্ব কে দিবে? বিভিন্ন লোক যিনারা এই মঞ্চে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন লোক যিনারা অন্ধকারে আছেন, তাদেরকে আলো কে দেখাবে? নেতৃত্ব কে দিবে? প্ল্যাটফর্ম কোথায়? কিন্তু আমরা ব্যস্ত আছি আমাদের নিজের স্বার্থ নিয়ে, আমরা ব্যস্ত আছি নিজের পদ নিয়ে, আমরা ব্যস্ত আছি অমুকের সাথে হিংসা, অমুকের কাছে হিংসা। কাজ যেই করুক না কেন তাকে সাহারি জানানো উচিত। আজকে দারুল উলুম যিনারাই প্রাক্তন ছাত্র বা যিনারাই দারুল উলুমের সাথে এক সময় জড়িত আছিল, আমি বলতে বাধ্য হচ্ছি যে দারুল উলুম না আব্দুল্লাহ মাদানির, না মুখলিসুর রহমানের, না ফজলুল করিমের, দারুল উলুম সবারই এখানে অবদান আছে, সবারই এখানে রক্ত আছে। গতিকে আমি আজকে আছি, কালকে নেই। মুখলিসুর রহমান সাহেব উনি আজকে আছেন, কালকে নেই। ফজলুল করিম মরল সাহেব তিনি আজকে সম্পাদক আছেন, কালকে থাকবেন না, কিন্তু দারুল উলুম কিয়ামত পর্যন্ত থাকবে। গতিকে মাদ্রাসার সাথে হিংসা করাটা কোনো পদ্ধতি ঠিক নয়, সেটা সর্বদাই। আজকে আমি এটাও যদি বলি হয়তো ভুল হব না, যে আসামের বুকে যদি সহি সুন্নার, সহি আকীদার, আহলে হাদিসের আলো জ্বালিয়েছে সেটা মাদ্রাসা দারুল উলুমের অবদান। আপনি আসামের কোনায় কোনায় যান, যিনারা সিনিয়র আলিম, সে কেউ না কেউ মাদ্রাসা দারুল উলুমের ছাত্র আপনি পাবেন। আপনি বিভিন্ন জেলাতে যান, ধুবুরীতে যান, আপনি গোয়ালপাড়াতে যান, আপনি দরঙে যান, সেগুলো আমার চেয়ে বেশি এখানে প্রাক্তন অনেক আছে। মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব তিনি আছেন, মৌলানা বদরুদ্দিন ফাইজি সাহেব তিনি আছেন, তিনারা অনেক বেশি এই সম্পর্কে জানেন। গতিকে এই মাদ্রাসার এত অবদান, সেটাকে আমাদের স্বীকার করতেই হবে। আর তার জন্য আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই পড়োশী যে ৩-৪টা সমাজ, আদাগুন্দা সমাজ, বান্যাপাড়া সমাজ, দক্ষিণ বগুড়াগুড়ি যেটাকে আমরা জামাগুড়ি বলি, ডাক্তারপাড়া সমাজ, যিনারা এই মাদ্রাসাকে ধরে রেখেছে। মাদ্রাসা এখন যেই অবস্থাতে আছে, হয়তো অনেকেই আমাকে ক্রেডিট দেয় যে আব্দুল্লাহ মাদানির প্রচেষ্টায় এমন হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে না, আমি কিচ্ছু না, শুধু আল্লাহর তরফ থেকে একটি ওসিলা। আজকে যদি কমিটির সহায় না থাকতো, যদি স্টাফের সহায় না থাকতো, তাহলে 100 আব্দুল্লাহ মাদানি মিলেও এই পর্যন্ত নিয়ে আসতে পারবে না। সবার প্রচেষ্টাতে আজকে মাদ্রাসা এত উন্নতি করেছে। গতিকে সেই সমস্ত কিছু আমাদের মনে রাখতে হবে। আর আমি লম্বা আর করছি না, বিশেষ করে আমার একটা আপিল, খুবই আমার করণীয় একটা আপিল, সেটা হচ্ছে যে যারাই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, যদি 1 বছরও বা 1 দিনও আপনি এখানে লেখাপড়া করেছেন, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন, মাদ্রাসার প্রতি শুভ দৃষ্টি রাখুন, মাদ্রাসাকে কিছু দিবার চেষ্টা করুন। আপনি মাসিক 10 টাকা হলেও মাদ্রাসাতে দান করুন। আর আমি যেটা পদ্ধতি বললাম যে আপনি ইউপিআই পেমেন্ট সেট করে রাখুন, মাসিক আপনি যতই দিতে চান, 100, 500, 10 টাকা যতই দিতে চান সেট করে রাখুন। আপনাকে মনেও করতে হবে না, অটোমেটিক মাদ্রাসার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এখানে সম্পাদক সাহেব আছে, আমরা জানি যে আমাদের মাদ্রাসার যেগুলি হিসাব, সেগুলি আলহামদুলিল্লাহ ফুললি ট্রান্সপারেন্ট, কোনো ধরনের ঝাল ঝুল, কোনো ধরনের সমস্যা আলহামদুলিল্লাহ নেই। 1 টাকাও না কেউ মেরে খাওয়ার চেষ্টা করে। সম্পাদক সাহেব উনি তো সামনে বলা আমার উচিত নয়, উনি তো টাকা হাতে নিতেই রাজি না। হিসাব করেন কয় লক্ষ টাকা হয়েছে, উনি আমার কাছে সমঝিয়ে দেন যে এই টাকা আপনি রাখুন, খরচ আপনি করবেন। গতিকে অনেক সময় এমনও দেখা যায় যে অনেক লোক বদনাম করার চেষ্টা করে। বদনাম তো কিছু হবেই, সেটাও স্বাভাবিক। আমাকেও বদনাম করে, যারা মাদ্রাসাতে জড়িত তাদেরকেও বদনাম করার চেষ্টা করে। কিন্তু একটি কথা মনে রাখবেন, যিনারা শুধু গুজাবি গায়া বেড়ায়, যিনারা বদনাম করে, তাদের দ্বারা সমাজের কোনো কাজ হয় না। বলা হয় যে যারা মাঠে নামে তাদের গায়েই কিচড় লাগে, তাদের গায়েই গন্দেগি লাগে।
গতিকে আমি অনুরোধ জানাবো বা আমি সবাইকে বিশেষ করে সম্পাদক সাহেব বা মাদ্রাসার সাথে যারা জড়িত, আমি ওনাদেরকে আমার আন্তরিকভাবে বলতে চাই যে সেই বদনামকে দেখে না ভয় করে আমাদের এগিয়ে যেতে হবে। এখানে আমি দুইটি স্বপ্ন আমাদের ছিল। একটি ছিল যে মাদ্রাসা দারুল উলুমকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করাতাম। কত দুঃখের ব্যাপার যে পশ্চিমবঙ্গ, বিহার, ইউপি প্রত্যেক জেলায় কয়েকটি করে মাদ্রাসা আছে যেগুলি মদিনা বিশ্ববিদ্যালয় বা আরবের আর অনেক ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, কিন্তু গোটা আসাম নয়, উত্তর পূর্বাঞ্চল আপনি একটি মাদ্রাসাও কেন আজ পর্যন্ত সক্ষম হয় না যে মদিনার সাথে অ্যাফিলিয়েশন হবে? সেই মাদ্রাসাগুলি মানে দুর্ভাগ্য ব্যাপারে বলা যায় যে অনেক মাদ্রাসা তো শুধু ব্যবসার জন্য, অনেক মাদ্রাসা শুধু স্বার্থের জন্য। গতিকে এই যে রাইজের টাকা যিনারাই মাদ্রাসাতে দান করেন, সেই উদ্দেশ্যে একটি বড় মাদ্রাসা আসামেরই, আমি নাম নিচ্ছি না, একটি বড় মাদ্রাসার সম্পাদকের সাথে কথা হচ্ছিল। আমি তিনাকে কিছু পরামর্শ দিচ্ছিলাম যে আপনাদের সহায় করতে হবে, স্টাফকে শক্তি দিতে হবে, অমুক তমুক। তিনি আমাকে প্রশ্ন করলেন যে এত এত টাকা যে মাদ্রাসাতে খরচ হচ্ছে, রেজাল্ট কি? রেজাল্ট কি? আমি একটি মাদ্রাসাতে আপনারা 50 লক্ষ টাকা 40 লক্ষ টাকা বছরে আপনি খরচ করেন, রেজাল্ট কি? কোথায় যায় টাকা? বলার উদ্দেশ্য এটা না যে টাকা স্টাফে বা কমিটি খেয়ে নেয়। আপনি রেজাল্ট কি দিচ্ছেন রাইজকে? 50 লক্ষ টাকা বছরে খরচ করে কয়জন আলিম তৈরি করছেন? সমাজে কি পাইল? সেগুলি আমাদের চিন্তা করতে হবে। তাই লক্ষ্য করে আমি আমার স্টাফকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে সমস্ত স্টাফের কমিটির প্রচেষ্টায় আমাদের বড় একটি স্বপ্ন মদিনা ইউনিভার্সিটির সাথে যেটা অ্যাফিলিয়েশন, সেটা আমরা করাতে সক্ষম হয়েছি। আপনারা অনেকেই ভাববেন যে হয়তো মদিনার সাথে অ্যাফিলিয়েশন করাটা কোনো বড় কথা নয়, অনেক বড় কথা। আমরা প্রায় 3 বছর ধরে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2 জন শিক্ষককে, মেরাজুল ইসলাম মাদানী সাহেব, সালিম মাদানী সাহেবকে বিহার পাঠিয়েছি শুধুমাত্র নিয়ম নীতি কি, কিভাবে অ্যাফিলিয়েশন করব সেটা জানার জন্য। তো তিনারা সেখানে যান, তাদের সাথে আলোচনা করেন, সমস্ত কিছু শিখে এখানে আসার পরে 3 বছর কত চেষ্টা করেছি সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। নিজের কথা নিজে গাওয়াটা অল্প অসুবিধা মনে হয়। এমনও দিন গিয়েছে দুপুরে আমরা খেতে পারি নাই। গোটা স্টাফকে আমি সেই অফিসে কাজে লাগিয়ে রেখেছি। গতিকে অনেক প্রচেষ্টার পরে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি। তবে আমরা শুধু চাই যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টাকে, এই অ্যাচিভমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের জন্য আখিরাতের জরিয়া বানায়, আমাদেরকে যাতে ইখলাসের সহিত কাজ করার তৌফিক দান করে, এবং আমরা যত স্টাফ আছি, আমাদের যেগুলি কমিটির যিনারা আছেন, সবাইকে যাতে আল্লাহ ইখলাস দান করে, ইখলাসের সহিত যাতে ইসলাম মুসলমানের খিদমত করার তৌফিক দান করে। আমিন। ক্ষমা করবেন, আমি অনেক লম্বা করে দিলাম। এখন আমরা যেমন মাওলানা আনোয়ার হোসেন সানাবিলি সাহেব তিনি বলছিলেন যে আমরা রাইজের কাছ থেকে কিছু কথা শুনতে চাই, তাই আমি সর্বপ্রথম যারা মাওলানা সোহরাব আলী সালেফি সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি সংক্ষিপ্ত 2-3 মিনিটের সময়ে কিছু কথা রাখুন। মানে আবার এই এখন তো না গেলে যে সেটা আনন্দের সম্পাদক সাহেব, মালসার সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবদুল্লাহ মাদানী আব্দুল সত্তার সাহেব, আরও উপস্থিত মাদানী হজরাত, আসাতাজে ইকরাম, বুজুর্গানে দিন, আলহামদুলিল্লাহ আজকের যে মুহূর্তে আমরা এখানে বসেছি বা একত্রিত হয়েছি, বিরাট একটা খুশির বিষয় যে মাদ্রাসা দারুল উলুমের ইতিহাস এর পূর্বে আমরা সবাই শুনেছি, কিছু কথা রয়ে গেছিল, তাও সভাপতি সাহেব ওই কথাগুলো বলিয়ে দিয়েছেন।
ওখানে আরেকটি কথা আমি বলি যে এই মাদ্রাসা যেখানে উপস্থিত আজকে বর্তমান আমরা এত বড় বিল্ডিং দেখতেছি, এত বহু ছাত্র দেখতেছি। এক সময় ছিল এই মাদ্রাসা ভিত্তি মাত্র কয়েকজন 7-8 জন ছাত্র, তার মধ্যে আমি একজন ছিলাম, আব্দুল মবিন একজন ছিলেন, আবু বকর সিদ্দিক সাহেব একজন ছিলেন, তারপরে আরো বহু ছাত্রছাত্রী আসলেন। যাই হোক, আব্দুর রহিম সাহেব, আমাদের উস্তাদ আব্দুর রহিম সাহেব, হাফিজউদ্দিন মৌলানা সাহেব, ইনাদিওকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করুক, আর যারা বাকি আছে তাদেরকে হায়াত তৈয়বা দান করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি যে বলতে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা স্বপ্ন, একটা প্রচেষ্টার স্বপন জায়গায় দিয়েছিলেন। সেই স্বপ্ন আজকে আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। বহুদিন যাবৎ এই মাদ্রাসা দারুল উলুম অল্প কয়েকদিন ছাত্র নিয়ে আগ বাড়তেছিল। এক সময় আমিও যখন জামিয়া সালফিয়া থেকে ফারিগ হলাম 1984 সালে, আমি এখানে 10 বছর পর্যন্ত শিক্ষকতা করেছি। এই মাদ্রাসারই ছাত্র এবং এই মাদ্রাসাটি প্রায় 10 বছর পর্যন্ত আদাগন্ধা মসজিদে ইমামতি এবং এই মাদ্রাসার সাথে জড়িত শিক্ষকতা করেছি। তখন আমাদের এই মাদ্রাসার মুরব্বী ছিলেন একমাত্র মরহুম হাজী আব্দুল সত্তার সাহেব, যিনি আজকে দুনিয়াতে নাই। উনার যে অবদান, উনার যে অনুদান আমরা কখনো বলতে পারবো না। উনার অবদান এতই, যখন আমি এখান থেকে আমাদের কয়েকটি ছাত্রকে মৌলানা আব্দুর রহিম সাহেব ইউপিতে পাঠান, তখন আর যে অবদান ছিল হাজী আব্দুল সত্তার সাহেবের, এই অবদানকে ভুলতে পারবো না। আর এই মাদ্রাসার জড়িয়েতেই আমাদের আজকে চাকরি হয়েছে, আমাদের আজকে চলার সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কারণ এই মাদ্রাসা একসময় একটা চালের ছাপড়া ছিল, টিনের ছাপড়া ছিল, সেই টিনের ছাপড়া থেকে আজকে এত বিল্ডিং হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন তাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দেখ, জান্নাতুল ফেরদাউস ওয়ারিস বানায় দেখ, আর কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে ইনাদের মেহনতকে কবুল করুক। আর আমি খাস করে এই যে মদিনা ইউনিভার্সিটি যে রিকগনাইজ হয়েছে, ইলহাক হয়েছে, এটা বিরাট একটা টাঙ্গল কথা, বিরাট একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূরণ করেছে। এর প্রচেষ্টা যারা যারা করছে আমরা সবাই জানি। আব্দুল্লাহ মাদানী সাহেব, আনোয়ার সানাবলী সাহেব, মেরাজুল্লাহ মাদানী সাহেব, ইনার সাথে আরো কিছু বাহিরা মেহমানও আছেন যাদের নাম প্রকাশ করার নাই, না প্রকাশ করার ভালো। যাই হোক, আমরা ভবিষ্যতে সবাই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখুক, আর এই মাদ্রাসার সাথে আমাদের প্রত্যেকে জড়িত হওয়ার জন্য তৌফিক দান করুক। আর দেখুন এই মাদ্রাসার কত নাম। আজকে আমরা যে ছেলেদেরকে এখানে শিক্ষা দিয়েছি, প্রায় জেলাতে আসামের এই মাদ্রাসার শিক্ষক আছে, ছাত্র আছে, যিনারা আজকে শিক্ষক হিসাবে কাম করতেছেন। কেউ মাদ্রাসা চালাইতেছেন, কেউ অনুমতি করতেছেন, কেউ বড় বড় উদাতে ওনারা আছেন। ওনাদের দোয়া আছে, আমিও দোয়া করি, এবং আপনাদের সম্মুখে আমি একটা ওয়াদা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা উসিলা করিয়া আমার যে একটি চলার জড়িয়ে করে দিয়েছেন, এই জড়িয়া থেকে প্রত্যেক বছর ইনশাআল্লাহ আমি 1000 টাকা করে বছর হিসাবে দিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনাদের কাছে ওয়াদা করলাম। আর যদি আজকে দুনিয়া থেকে আমার চলেও যায়, আমি ইনশাআল্লাহ এটা ওসিয়ত করে যাব আমার ছেলেদেরকে যে মাদ্রাসা দারুল উলুমের নামে প্রত্যেক বছর তোমরা 1000 টাকা দেবা ইনশাআল্লাহ। এরকম আমরা 3 জন ছাত্র, 3 জন ছেলে আছে এখানে, 3 জন আজকে 3 জন শিক্ষকতা করতেছি। একটা আমি মোল্লা সোহরাব আলী, দ্বিতীয় একটা বদরুদ্দিন মোল্লা ফয়জি সাহেব, একটা আব্দুল বান্নান সাহেব। এই মাদ্রাসার থেকেই আমরা ফারিগ হইয়া আমরা চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা কবুল করছে, একমাত্র এই মাদ্রাসার দোয়া। এই মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন ওনারা সবসময় দোয়া করতেন যে এই মাদ্রাসা থেকে যারা বাইরে হয়ে যায় তারা কোনোদিন ভিক্ষা করতে হয় না, কোনোদিন তাদেরকে অভাব দেখা দেয় না। সেই মাদ্রাসা হলে দারুল উলুম জুরিয়া মাদ্রাসা। তাই আমি এই 2-3টা কথা বললাম, যে বলবেন মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতে বাঁচায় রাখেন ততদিন এই মাদ্রাসার সাথে জড়িত থাকবার তৌফিক দান করুন। আর আমি যে ওয়াদা করলাম, এই ওয়াদা যাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পূরণ করবার তৌফিক দান করুন। এই 2-3টি কথা বলি আমি বললাম। শেষে একটা কথা বলি,
এই যে মদিনা এবার সাথে সাথে যে দুইজন ছেলের মঞ্জুরি আসছে, ওই দুজন ছেলেকে আমি অনুরোধ করব বাবা সকল, আর প্রত্যেক ছাত্ররাই মনে রাখবে, মান জাদ্দা ওয়াজাদা, তার মানে যারা চেষ্টা করছে তারা পাইছে, ভবিষ্যৎ যারা চেষ্টা করবে তাও হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার নিয়ামত যারা পাইছি তার শুকরিয়া আদায় করতাম, আর আল্লাহ তাআলা যখন নিয়ামত শুকরিয়া আদায় করতে তাদেরকে বেশি বাড়াইয়া দেন। কাজেই মদিনায় এসে যে দাখিলা হয়েছে বললে তোমরা গর্ববতী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যারা গর্ব করে, তাকাব্বুর করে, তাদেরকে পছন্দ করেন না। বহুত তরুণী হাজরাত আছেন ভিতরে হিংসায়, তাকাব্বুরে, ঘমন্ডে ভরপুর। এরকম যাতে না হয়, প্রত্যেক ছেলে মাথাতে খেয়াল দেয়াল রাখবা যে আমরা মদিনা পড়তেছি তাই আমাদের দাম বেড়ে গেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাদের উসিলাতে, যাদের জরিয়তে মদিনার একজন পবিত্র নিবাসীর সাথে পরবর্তী তৌফিক দান করেছেন, তাদের কারণে সবসময় দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার চেষ্টাকে কবুল করুক, আর যারা চেষ্টা করেছেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুক। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। এখন আমি আসলে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। অনেক যেনারা আছেন দু এক কথা বলার তেনাদের আশা আকাঙ্ক্ষা আছে। গতিকে সবাইকে আমি প্রথমে অনুরোধ জানাবো যে সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। এখন আমি মাদ্রাসা দারুল উলুমের প্রাক্তন শিক্ষক ও মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবকে অনুরোধ জানাচ্ছি, তিনি এসে কিছু কথা ইনশাআল্লাহ। আরেকটা অনুরোধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই সবার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মাদ্রাসার সম্পাদক সাহেব, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অধ্যক্ষ আব্দুল্লাহ মাদানী সাহেব, ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা মুরব্বিয়ানে আজম এবং মাদ্রাসা দারুল উলুমের তলবায় আজিজ, সময় সংক্ষিপ্ত। মাদ্রাসার ইতিহাসে দু চার কথা আমাকে বলা হয়েছে। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয় হবে আজকে মাদ্রাসার দারুল উলুমের বয়স 1950 সন থেকে আজকে 2024 চলতেছে। বলতে গেলে আমাকে সভাপতি সাহেব যে সময় দিচ্ছে কিছু হবে না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে মাদ্রাসার ইতিহাস বলতে গেলে, যেহেতু আমি এখানে মাদ্রাসার জমিন থেকে আরম্ভ করি সারা ইতিহাস আমাদের ভিতরে আছে ইনশাআল্লাহ। তখন পর্যন্ত 1978 সালে আমি যখন দিল্লি থেকে বাড়িতে আসি, মাদ্রাসার তখন মাদ্রাসার জমিন
মাটির কোনো মিস্ত্রি ছিল না, মাটির কোনো পরিমাণ ছিল না। মাদ্রাসার সভাপতি ছিলেন এখানে জাকির মাদানী সাহেব আছে, ওনার বাপের নাম হলো তৈয়ব আলী, তার দাদার নাম ছিল আকিতুল্লাহ মন্ডল, আকিতুল্লাহ মরল। তখন 1978 সনের ইতিহাস, একিনাতুল্লাহ মরলে তখন সভাপতি ছিল। ওখান থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যদি আমি ইতিহাস বলতে চাই বহুত লম্বা হবে, বহুত লম্বা হবে। অন্তর ভরে একদিকে দুঃখ আর একদিকে বিপরম আল্লাহ তাবারক তাআলার কাছে সুর করতেছি। যেহেতু এই মাদ্রাসার জমিন থেকে আরম্ভ করি এখন পর্যন্ত মাদ্রাসা 3 তলা করে বিল্ডিং হয়েছে ভালো মতো, আল্লাহর মর্জি, আল্লাহর দয়া। এখন পর্যন্ত আমি মাদ্রাসার ইতিহাস রচিতে, মাদ্রাসার যে ইতিহাস দেওয়া লাগে এখন পর্যন্ত কোনো মানুষ আমার কাছে পর্যন্ত জিজ্ঞাসা করে নাই আর লেখায় নাই। দুঃখিত আমি। তবে যাই হোক, কিনাতুল্লাহ মন্ডল প্রেসিডেন্ট ছিলেন। ওখান থেকে যদি বলতে চাই আমার আধা ঘন্টার সময় কিছু হবে না। তারপরে প্রেসিডেন্ট আসলেন ইয়াকুব আলী সরকার, তারপরে প্রেসিডেন্ট আসলেন সভাপতি ছিলেন ফিরোজ আলী সাহেব, তারপরে সভাপতি ছিলেন নুর ইসলাম বর্তমান আছে, তারপরে সভাপতি ছিলেন হাজি আব্দুল কুদ্দুস সাহেব। হাজি আব্দুল কুদ্দুস সাহেব বর্তমান বহাতে আছে, বহুত বেচাইন উনার অবস্থায়। হাজি আব্দুল কুদ্দুস সাহেবের ভিডিওতে বহুত কিছু হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতে ফেরদৌস দান করুক। দুনিয়াতে যাওয়ার সাথে সাথে আমি তো যেহেতু হাজি আব্দুল কুদ্দুস সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন ওই জামানায় মাদ্রাসা একদম ভেঙে দিয়েছিল, বহুতই শোচনীয় ছিল। জাকির মাদানী এখানে উপস্থিত আছে, আমারই ছাত্র। আব্দুল সালাম সাহেব এখানে উপস্থিত আছে, আমারই ছাত্র। মহিউদ্দিন এখানে উপস্থিত আছে, আমি একটা ছাত্র, আমি পড়াইছি ইনশাআল্লাহ। মাকসুদুর রহমান মাদানী, ওনার ইতিহাস বলতে গেলে বহুত কষ্ট লেগে গেল এর ভিতরে, যেহেতু ওনাকে এখান থেকে হেদায়েত করার পরে 1988 সনে জনগণ নীতি ওনাকে দিল্লি নিয়ে যাওয়া হয় মাহদের ভিতরে। তখন মাহদ থানা বিশ্বনা ছিল না, তখন মাহদ ছিল জাকিরনগরে। তখন মাহদ জাকিরনগরে ছিল। জাকিরনগরের ভিতরে যখন 1988 সনে চান্স আল্লাহ তাবারক তাআলা দিয়েছে আমাকে নেওয়ার জন্য মাকসুদুর রহমান মাদানীকে। তাদের জন্য পড়ায় এখান থেকে যখন নেওয়া যায়, মাহদে নিয়ে অ্যাডমিশন দেওয়ার পরে রমজানের 3 মাস পরে অ্যাডমিশন দেওয়া হয়েছে। বকরঈদের পরে সমস্ত শিক্ষক তো আশ্চর্য হয়ে গেছে যে पता नहीं कौन आया है आसाम से, हम मुदर्रिस हैं यहाँ के। 1 महीना गुजर जाने के बाद हमारे तलबा मदरसा में दाखिल होने की कोई गुंजाइश नहीं होती। 3 महीने के गुजर जाने के बाद पता नहीं आसाम से कौन एक आया है शख्स जिसके जरिए हमारे मदरसा में अभी दाखिला हो गया है। देखें अल्लाह ताबारक तआला कत बড় বলতে গেলে বহুত আমার সময় বহুত সংক্ষিপ্ত। তারপরে হাজি আব্দুল কুদ্দুস সাহেব এখনো বহাত ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ তাবারক তাআলা জান্নাতে ফেরদৌস নসিব করুন। এখন বর্তমান যে মাদ্রাসা মদিনা ইউনিভার্সিটি জামিয়াতে সালাফিয়া এত বড় ইদারার সাথে যে এলহাক হয়েছে তাতে আমি খুশি। আল্লাহ তাবারক তাআলার কাছে এটি বড় খুশি। আমরা জানি 1978 সালের থেকে এখন পর্যন্ত মাদ্রাসা এখন আল্লাহ তাবারক তাআলার খুশি দয়া। এখন বর্তমান
যে আব্দুল্লাহ মাদানী সাহেব আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি যে যদি আমাকে সময় দেন ইনশাআল্লাহ ইতিহাসগুলি দেখে কোন বছর কি হইল সমস্ত ইনশাআল্লাহ আমি বলে দিব। 78 সনের থেকে এখন থেকে আরম্ভ করে ইনশাআল্লাহ। মাওলানা আব্দুর রহিম ছিলেন, মাওলানা আব্দুর রহিম সাহেব আমার উস্তাদ। উনি এখান থেকে জীবন বইলে গেলে বলবে গেলে বহুত কিছু আছে, তবে যাই হোক যাই না মনে দুঃখ আছে। আমি এখন তো বললাম আল্লাহ তাআলার কাছে আশা রাখি যদি আমাকে বলতে কয় ইনশাআল্লাহ 1 বছর 78 সনের থেকে আরম্ভ করে এই জীবনটা আমি ইনশাআল্লাহ দেওয়া যাবো। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, যেহেতু সময় বহুত সংক্ষিপ্ত। মাটির বিষয় বলতে গেলে মাটি কোন সনে কি বাজা হয়েছে, রেজিস্ট্রেশন কোন সনে হয়েছে, মানে ডেভেলপমেন্ট বোর্ডের ভিতরে কোন সময় রেজিস্ট্রেশন হয়েছে 1986 সনে, সমস্ত ইনশাআল্লাহ বিস্তারিত বলে দিব সময় নিয়ে। ইতিহাস আমাদের রচিত হওয়া লাগে, ইতিহাস মাদ্রাসা থাকা লাগে, যা পুরোদিন ইতিহাস থাকে। 1950 সালের থেকে আরম্ভ করে কতদিন আল্লাহ তাআলা এই ইদারা কায়েম রাখে, কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা যে ইতিহাস মাদ্রাসা রচিত থাকা লাগে, এটা আমি একমত। আমি ওর ভিতরে আশা রাখি এবং দোয়াও করি আল্লাহ তাআলা আমি দুনিয়াতে যাওয়ার পরে মাদ্রাসা কায়েম থাকে। আমার সময় বহুত কম, এখন রাখি। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি আল্লাহ আবাদ রাখে ইসলামের গুণ, আল্লাহ আবাদ রাখে ইসলামের গুণ। দোয়া করতে ছাড়া বন্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আসলে এমন যেগুলি অনুষ্ঠান সেগুলি অনেক আবেগিক করে দেওয়ার মতো অনুষ্ঠান। যিনারা এখানে জড়িত ছিলেন, যিনারা এই মাদ্রাসায় নিজের জীবন যা পার করেছেন, অনেক বছর এখানে কাটিয়েছেন, সেটা ছাত্র হিসাবে হোক বা সেটা শিক্ষক হিসাবে হোক বা সেটা কমিটির একজন সদস্য হিসাবে হোক বা সেটা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসাবে হোক, তাদের অনেক স্মৃতি, তাদের অনেক কিছু এখানে সেই ভালো ভালো স্মৃতি এর সাথে জড়া আছে। সেগুলি মনে পড়ে যায়, আবেগ হয়ে যায়। কিন্তু আমরা দুঃখিত যে আমরা সময় দিতে পারছি না। আর সভাপতি সাহেবও আমাকে আদেশ দিচ্ছেন যে মাদ্রাসার ইতিহাসটাকে যারা আরো অল্প বহল ভিত্তিক সেটা লিপিবদ্ধ করা হয়। আমি ইনশাআল্লাহ অনুরোধ জানাবো, বিশেষ করে এখানে উপস্থিত আছেন বাহরুল হালিম সানাবিলি সাহেব, উনি এই সম্পর্কে অনেক পারগত, আল্লাহ ওনাকে দক্ষতা দিয়েছেন। উনি যদি অল্প চেষ্টা করেন, আরো আমরা ইনশাআল্লাহ সাথে সহযোগিতা করি বা আমাদের যারা প্রাক্তন আছে তিনাদের সহযোগিতায় মাদ্রাসার ইতিহাসকে আরো অল্প বহল ভিত্তিক আমরা ইনশাআল্লাহ লিপিবদ্ধ করার সক্ষম হব ইনশাআল্লাহ। এটা কথা মই অনুৰোধ জনাইছো, আপোনালোকে একেলগে কৰি দৰাটো লাগিব, খোৱা দৰাত আছে। ইয়াৰ আগত আমি ইতিহাসবিলাক অলপ নোট কৰাৰ চেষ্টা কৰি আছো, জনাৰ চেষ্টা কৰি আছো। তাৰ মাজত বহিবলৈ মাফ কৰিব, দুটা কথা কৈছো, বেয়া অৰ্থৰ কোৱা নকওঁ, ভাল অৰ্থত কওঁ। যেতিয়া আমাৰ এই মছজিদটো মাটিৰ আছিলে, তেতিয়া আমাৰ ভৰ্তি যোৱাই তেওঁ বৰ্ণনা আগতে এইটো পাইছিল। আমাৰ ছাত্ৰ মাষ্টৰ সাহেব মোৰ ককায়ে, তেওঁ মই শুনো যে আপোনাৰ হিচাপ নিকাচ কৰোঁ, বোলে এক পকেট মোৰ মাদ্ৰাছা মছজিদ আৰু এক পকেট মোৰ ঘৰ, এনেকৈ কষ্ট কৰি এই মছজিদ মাদ্ৰাছা শিকাই দিছে। আৰু এটা নাম মই ক'ব লাগিব, সেইজন হৈছে আমাৰ প্ৰায় ইমান মাদ্ৰাছা। আমাৰ নিৰ্ধাৰণ মই যেতিয়াৰ পৰা বুজি পাওঁ তেতিয়াৰ পৰাই দেখিছোঁ তেওঁ আমাৰ এইবিলাক ডিচিজন আছিল। গতিকে এতিয়া লিখিতভাৱে তেওঁলোকৰ নাম অন্তৰ্ভুক্ত কৰিব লাগে আৰু তেওঁলোকে হিচাপ নিকাচ কৰি আমাৰ এই ইণ্টাৰভিউ চলাইছিল। আৰু এই আমাৰ চৰকাৰী মাটি আৰু ইণ্টাৰৰ মাটি ৰচিত হোৱাৰ কামৰ জৰিয়তে মই লেণ্ডলাইন বৰ্ডত পাছ কৰাইছিলোঁ। এইখিনি কথা আমাৰ যাতে অন্তৰ্ভুক্ত হৈ থাকে ইনশাআল্লাহ। কারণ গোটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ রেকর্ড হচ্ছে, গতিকে প্রত্যেকটা কথাও রেকর্ড হচ্ছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা সহজে সেখানে কালেকশন করতে পারবো ইনশাআল্লাহ।
এখন আমি মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, মাদ্রাসার সাথে অনেক দিন জড়িত থাকা মৌলানা বদরুদ্দিন ফাইজি সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যাতে মঞ্চে এসে দু এক কথা রাখেন। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। মাননীয় আজকের বিশাল আয়োজনে মাদ্রাসা দারুল উলুমের হেড মুদাররিস, সম্পাদক সাহেব, উলামা হযরত, স্টেজে বসে থাকা শিক্ষকবৃন্দ, মুরব্বী এবং আমার লগরিয়া ও ছাত্রবৃন্দ আর অতি স্নেহের মাদ্রাসার ছাত্ররা। তবে যাই হোক, असल में मैं कुछ ऐसा नहीं कहूँगा जो तहसील हासिल लाजिमा है, অর্থাৎ আমি এমন কিছু বলবো না যেটা নাকি জানা কথা আবার বারবার কওয়া হইতেছে। তবে দেখেন, 83-তে যখন পাশ করলাম, যেটা দাওরায়ে হাদিস কয়, আসার তার পরের দিন আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়ে দিল শিক্ষকতা করতে। সকালে সুবাহি, তারপরে এই মাদ্রাসা আরম্ভ হয়, তখন ছুটি হয় আসরের পরে। তখন মাদ্রাসা 10টা থেকে আরম্ভ হয়ে আসরের পরে আমরা কোনো সময় আসর কাজা হয়ে যায়, এমন অবস্থায় আর কি। আবার আধা ঘন্টা ইমামতি, আধা ঘন্টা মসজিদে, ওটা মার্কাজ বসে আমাদের আহলে হাদিসের। তবে যাই হোক, এর কারণ কি জানেন? 1 বছর তো মাত্র শিক্ষক 2 জন, ক্লাস 5টা। তখন আর নাম ছিল এজদহম, দহম, নহম, হাস্তম, হাফতম। তখন নামগুলি ফার্সি ভাষায় ছিল। এই লাস্ট ক্লাসে মানে হেদায়েতুন নূহ পড়া হতো আর কি। তবে যাই হোক, 5টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 6 থেকে 7টা পিরিয়ড, শিক্ষক মাত্র 2 জন। সারা রাত মাথা ঘামাইতে হইতো যে 20 মিনিটের বেশি একটা ক্লাসে পড়ানো সম্ভব না। আবার রিস্ক নেওয়া হইতো যে ক্লাসে ছাত্রদের লেখাপড়াটা মুখস্থ হয়ে যাইতে হবে, তাহলে কি কি শব্দ বলতে হবে, যেখানে কি একটাও বেশি শব্দ বলার কোনো সুযোগ নাই। এই অবস্থায় মাদ্রাসার আরম্ভণী। 1 বছর পর আমাদের মাওলানা সোহরাব আলী সাহেব, উনি পাশ করে আসলেন, উনিও মাদ্রাসাতে ঢুকলো। তবে যাই হোক, তখন আমি খুব চিন্তা চর্চা করিয়া একটা ক্লাস কমাইলাম। তার মানে কিতাবগুলি কিছু এদিক সেদিক করিয়া 5 বছরের জায়গায় 4 বছর করলাম, যাতে আমরা কোলায় উঠতে পারি আর ছাত্রদের লেখাপড়ার ক্ষতি না হয়। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে মাদ্রাসা করা হইলো। আর আসল কারণ হলো কি জানেন? আমরা যে সমস্ত শিক্ষকদের কাছ থেকে এলিম শিক্ষা নিছি, তার ভিতরে উল্লেখযোগ্য আসামের মৌলানা হাফিজউদ্দিন সাহেব, বড়গাঁও ট্যাঙ্গাগুড়ি, আর মৌলানা আব্দুর রহিম সাহেব, দরং ডিস্ট্রিক্ট। আপনারা কল্পনা করতে পারবেন না, নুহু শরফের দিকে এই মৌলানা আব্দুর রহিম সাহেব হাদিসের দিকে কত অভিজ্ঞতা রাখে, এটা কারো কল্পনায় আসবে না। কারণ আমরা দেখছি যে কোনো কথায় উনি আরবি ব্যাকরণ পেশ করতেন, যে কোনো উদাহরণে উনি হাদিস পেশ করতেন। যে কোনো কথা কইতেছে উদাহরণ হাদিস, এত অভিজ্ঞতা ওনার। মানে আমরা যে এলিম শিক্ষা করছি খুব বিজ্ঞ আলেমদের কাছ থেকে। তবে যাই হোক, তাদের ওই বিজ্ঞ আলেমদের কাছ থেকে শিক্ষা অর্জন করার ফলেই হয়তো আমরা এখানে শিক্ষা দিতে পারছি।
তবে লাইফে এই মাদ্রাসার জীবনে এমন কিছু নাম বলবো না, এমন কিছু ছাত্র পেয়েছি যাদেরকে নাকি বা যাহাকে 1 বছরে 2.5 ক্লাস 3 ক্লাসে হয়ে যেত। কারণ 83 ফ্লাডের সময় আগস্ট মাসের 28 তারিখে ওনাকে নিয়ে মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব দিল্লি চলে গেলেন, এখানে মাদ্রাসা বন্ধ হয়ে গেছিল। ওই 2.5 বছরে ওই 1 বছরের কিছু কম সময়ের ভিতরে তাকে 2.5টা ক্লাস পড়ানো হয়েছিল, এমন ছাত্র এখানে আসছিল। তবে যাই হোক, এই মাদ্রাসা থেকে এই ধরনের বিভিন্ন ওলামারা আপনার মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে। কবিও বলেন, जो जर्रा यहाँ से उठता है, जो जर्रा यहाँ से उठता है, वो नैयारे आजम होता है, वो नैयारे आजम होता है। আপনারা ধারণা রাখবেন, এখান থেকে যারা বাহির হয়ে আসবে, বর্তমানের যে এখানের শিক্ষকরা, আপনারা এই কথাটা বুঝবেন যে একজন ছাত্রকে একটা শিক্ষক জিন্দেগি বরবাদ করে দিতে পারে, ইচ্ছা করলে তাকে বহুত উপরে উঠাই দিতে পারে। চাবিকাঠি শিক্ষকের হাতে। শিক্ষক যদি চায় যে ছাত্রকে আমি মানুষের মতো মানুষ বানাই দেব, শিক্ষক যদি চায় তাকে আমি বরবাদ করিয়া দেব। তাই বর্তমান মাদ্রাসার যে শিক্ষক, এত উপযুক্ত শিক্ষক আপনারা কল্পনা করতে পারবেন না। তার ভিতরে কয়েকজনই কি আছে, মাদানি আছে। কাজেই এখন আপনাদের ছাত্রদের এত সৌভাগ্য যে তারা এত ভালো ভালো শিক্ষক পেয়েছে। তাই মাদ্রাসা উন্নতির পথে, মাদ্রাসার কমিটি স্ট্রং, মাদ্রাসার হিসাব নিকাশ স্ট্রং, মাদ্রাসার শিক্ষকরা স্ট্রং। তাই ছাত্র না হবার কোনো কারণ নাই। তাই বলছিলাম, जो जर्रा यहाँ से उठता है वो नैयारे आजम होता है। এই কথাটা যারা উর্দু ভাষীর লোক তারা হয়তো খুব ভালোভাবে বুঝবে। তবে যাই হোক, আমি যেহেতু এই মাদ্রাসারই একজন প্রাক্তন ছাত্র, তাই সমস্যা প্রত্যেকেরই থাকে। যথেষ্ট টাকা ইনকাম করার তৌফিক আল্লাহ দান করছেন। তাই আমি বাৎসরিক আমি ঘোষণা করতে চাইছিলাম না, কারণ অল্প পরিমাণ টাকা 1200 টাকা ইনশাল্লাহ আমি বাৎসরিক দেওয়া যাবো ইনশাল্লাহ। আর এছাড়াও এই বিভিন্ন প্রোগ্রামে ইচ্ছা যে ডাইরেক্ট সমর্থ হিসাবে ইনশাল্লাহ দিব। তো বেশি কথা বলবার সময় নেই, সময় খুব সংকীর্ণ, সময় কম। তবে এই কথা বলে আমি আমার চমক বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যিনাদের কাছ থেকে কিছু শুনতে চেয়েছিলাম, সেই লিস্টটা অনেক লম্বা, কিন্তু সময় এখন নাই। গতিকে আমি আগামী সমস্ত বক্তাদের কাছে অনুরোধ জানাবো যে মাত্র 2 মিনিটের ভিতরে যে কোনো প্রকারে আপনি আপনার কথা শেষ করবেন। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং মদিনা ইউনিভার্সিটি থেকে আসামের একজন ছাত্র, যিনি মাস্টার ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছেন, জনাব মৌলানা ফজিলতুল শেখ জাকির হোসেন মাদানী হাফিজাউল্লাহ। আপনি আসুন এবং মাত্র, আমি দুঃখিত যে আপনাকে সময় দিতে পারছি না, মাত্র 2 মিনিটের সময় আপনি আপনার বক্তব্য শেষ করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مع العسر يسرا. وقال تعالى: ورفعنا لك ذكرك. وقال تعالى في موضع آخر: إن الله لا يضيع أجر المحسنين. আজকে এই বিশাল অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, এই মাদ্রাসার প্রিন্সিপাল ফজিলতুল শেখ আব্দুল্লাহ মাদানী সাহেব, মেহরাজুল হক মাদানী সাহেব, আমার খাস উস্তাদ ফজিলতুল শেখ আবু বকর সিদ্দিক সাহেব, ফজিলতুল শেখ মৌলানা বদরুদ্দিন সাহেব,
ফজলতুল শেখ মৌলানা আবু আলিফ সাহেব, ফজলতুল শেখ মৌলানা আব্দুল সালাম সাহেব, অন্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং ছাত্রবৃন্দগণ, আজকে যেহেতু খুশি এবং আনন্দর মন চাইছে যে কথা বলতেই থাকি, কিন্তু সময় নাই। এই কারণে দুইটা জিনিস আমি নোট করব। একটা হলো আপনাদেরকে বলবো, একটা হলো আমাদের ছাত্রদের জন্য যারা নাকি পড়তেছেন এখানে, দ্বিতীয় হলো তাদের অভিভাবক গার্জেনদের জন্য। আজকে আমরা যে স্বপ্ন অনেক আগে থেকে দেখেছিলাম আসামের জন্য, সেই স্বপ্ন জুইরাবাসী দারুল উলুম মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পূর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পরে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র হয়ে আগের থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলি কমিটির মধ্যে মেম্বার হোক, প্রেসিডেন্ট হোক, যেই কোনো সহায় করেছেন, যেই কোনো করেছেন, সব ওনাদের মেহনতের জরিয়াতে আজকে এই মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির সাথে জড়িত হয়েছে। এটা খুব আনন্দের কথা। ওনাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় না করে, আজকে আমরা এই মাদ্রাসা থেকে পড়ে যতগুলি স্টুডেন্ট বের হয়েছি, আমরা যা কিছু দাওয়াতি কাজ, রেফাই কাজ, কলমি কাজ, কিতাবি কাজ যা কিছু করি, সব এই মাদ্রাসার জন্য ক্যান্ডিডেট। আগের থেকে নিয়ে আমাদের উস্তাদরা, আমাদের প্রেসিডেন্টরা এই মাদ্রাসা, আজকে এই মাদ্রাসার থেকে পড়ে অনেক আলিম ওলামা মাদ্রাসা খুলেছেন, দাওয়াতি কাজে রেখেছেন, চাকরি পেয়েছেন, নিজেদের ফ্যামিলি চলেছেন সুস্থ হিসাবে। এই সবগুলি শান্তি, এই সবগুলি শান্তির ক্যান্ডিডেট ওয়াস্তা আজর একমাত্র এই কমিটির উপরে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। গতিকে যে পয়েন্ট দুটো বলতে চেয়েছিলাম সেটা হলো, আজকে যে খ্বাব আমাদের এই দারুল উলুম মাদ্রাসায় পূর্ণ হয়েছে বা করেছে, সেই খ্বাবের জন্য আমরা কত দূর চেষ্টা করেছি। একটা মাদ্রাসা থেকে ইন্ডিয়ার ভিতরে, সারা বিশ্ব ভিতরে যে ইউনিভার্সিটি ফেমাস, সেই ইউনিভার্সিটি থেকে যেগুলি ইলহাক ছিল, ইন্ডিয়ার থেকে 10টা 15টা মাদ্রাসা থেকে টপার দুইটা ছাত্র পাঠানো হতো। এক্সাম হইতো, 2 মাস ইন্টারভিউ হতো, মানুষ কত ছাত্ররা কত যোগাযোগ করতো, কত আমরা যে দৌড়দৌড় করেছি মদিনা যাওয়ার জন্য। আর আজকে আসানির সাথে আপনাদের ছেলে সন্তানরা এই জুরিয়া দারুল উলুম থেকে ডাইরেক্টলি যাইতে পারবে। এই জন্য এই মাদ্রাসার জন্য প্রত্যেক সময় সহযোগিতা ছাত্র দিয়ে, যেহেতু আপনাদের ছাত্র, আপনাদের ছেলেরা মদিনা ইউনিভার্সিটির সাথে যে পড়তে পারবেন এখান থেকে ডাইরেক্ট যায়। এবং ছাত্র, তোমাদেরকে বলছি, আমরা ছাত্র হয়ে এখান থেকে কত বড় বড় খ্বাব দেখেছি। কত খ্বাব দেখেছিলেন যারা ডেট বানায় সময় শেষ হয়ে গেছে, মদিনা যাইতে পারে নাই। যেই মদিনা, যেই কোরআন, যেই হাদিস এবং কোরআনের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মানুষ যত কিছু না করুক না কেন এই দারুল উলুম মাদ্রাসার জন্য, এগেনস্ট করুক না কেন, যতই হিংসা করুক না কেন, আল্লাহ বলেছেন নবীর জন্য, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, তোমার দ্বীনের কাজ, তোমার ইসলামের কাজ সবথেকে উচ্চ থাকবে। আর এই আসামবাসীর ভিতরে, এই আসামের সরজমিনে এই দারুল উলুমের সেই আওয়াজকে বুলন্দ করেছে এবং ওনার এই আল্লাহর কালামকে সত্যবাদী করে আসামের ভিতরে এটা সত্য হয়েছে। গতিকে এটা একটা গৌরব ছাত্রদের জন্য, যে আগে যারা আমরা কত চেষ্টা করে মদিনা যাওয়ার জন্য কষ্ট করেছি, তোমাদেরকে এখন কষ্ট করতে হবে না। খালি ভালো করে মাদ্রাসার নিয়ম নীতি, মাদ্রাসার বাউন্ডারিতে, মাদ্রাসার যেগুলি পড়ার যেগুলি মানহাজ, যেগুলি সিলেবাস, উস্তাদের ইহতিরামের সাথে, মা বাবার খেদমতের সাথে, তাদের কথা শোনার সাথে, 5 ওয়াক্ত নামাজের সাথে দোয়া পেয়ে খুব
খুব জরুরি মদিনা যাওয়ার জন্য। যে কোরআন হাদিস সেখান থেকে হয়েছে, ওহী সেখানে নাজিল হয়েছে, কোন কোরআনে কোন আয়াত কোন সময় নাজিল হয়েছে, কোন হাদিস ওয়ারিদ হয়েছে, সেই জায়গা নিজে দেখে রিসার্চ করতে পারবে। গতিকে বড় সুসংবাদ এখনের যুগের স্টুডেন্টদের জন্য যে অতি আসানির সাথে ইনশাল্লাহ যাওয়া যাবে। আর এই মাদ্রাসার আগের আমাদের শিক্ষকরা কত কত কষ্ট করেছেন, কথা বলে অনেক কিছু। আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টর মানুষ কষ্ট করলে সেই কষ্টর ফল পায়। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল উনি বলেছিলেন, আব্দুল মাদানী সাহেব, যে আমাদের উলামাদের ভিতরে মতভেদ যদি না থাকতো আরো আগে আমরা অনেক আগে বেজে যেতাম। দিলের ভেদ, হৃদয়ের ভেদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এটা তো মাহওয়ারা, যে যে কাজ করবে তার এগেনিস্ট থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে সবার সামনে আমিন সাদিক, সব ছোট বড় মহিলা পুরুষ উপর কালো ধলো সবার সামনে সত্যবাদী মানুষ। এক সময় আল্লাহ রাসূল সাফা পাহাড়ে সবাইকে জমা করলেন, জমা করলে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটা এরকম ফৌজের গ্রুপ তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি হয়েছে, সত্য বলে স্বীকার করবা? ওনারা বললেন জি, কখনো তো আপনাকে আমরা মিথ্যা কথা ঝুট কথা বলতে দেখি নাই। তখন বললো যে তোমরা জেনে নাও আমি আল্লাহর তরফ থেকে রাসূল হয়েছি, তোমরা মূর্তি পূজা বন্ধ করো। এক সেকেন্ডে সেই মাহল বিগড়ে গেল। এই জন্য সত্য জিনিস এখান থেকে প্রকাশ হচ্ছে, সত্য জিনিস এখান থেকে প্রকাশ হচ্ছে। দাদা সত্যর জয়, হকের জয়। আল হাক্কু হাক্কুন লিআন্নাহু হাক্কুন, হককে হক বইতে হবে। আমরা এখান থেকে পড়ে গেছি। আমাদের গৌরব আজকে যে আজকে যেই মাদ্রাসাতে আমরা আগে চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, আজকে যদি এখানে আজকের যুগে স্টুডেন্ট হইতাম অতি সহজকালে চলে যেতাম। তা আজকে এই আধুনিক জামানায় আব্দুল্লাহ মাদানী সাহেব এবং ওনার সাথে মেহরাজুল হক মাদানী সাহেব, আনোয়ার সানাবিলি সাহেব, আরো বিভিন্ন আমাদের কমিটি, মাদ্রাসার কমিটি, ওনাদের মেহনতে আজকে তোমাদের জন্য এত আসান রাস্তা হয়েছে। গতিকে আমি আমাদের মুরব্বীদেরকে, গার্জিয়ানদেরকে বলবো যে আপনারা এই মাদ্রাসা বেশি বেশি করে ছাত্র দেন। আপনাদের ছাত্র এখান থেকে পড়ে মক্কা মদিনা ইনশাল্লাহ যেতে পারবে। আর ছাত্রদেরকে বলবো তোমরা খুব মেহনত করো, আল্লাহর সেই সরজমিনে পাক সরজমিনে তোমরা যাওয়ার জন্য এখন কি নিয়ত করো আর ভালো করে পড়ো। আল্লাহ সবাইকে তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় একদম নেই, মাত্র কয়েক মিনিট বাকি আছে। আমাদের লিস্টে আরো অনেক কিছু নাম ছিল, আমরা শুনতে চেয়েছিলাম মাওলানা আব্দুল সালাম মিফতাহি, যিনি আমাদের মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, মাওলানা মেহরাজুল ইসলাম মাদানী সাহেব, মাওলানা আব্দুল মান্নান কাসিমি সাহেব, সবার কাছ থেকে শোনার আমাদের আশা ছিল। আর বিশেষ করে এখানে আমি মাওলানা মেহরাজুল ইসলাম মাদানী সাহেবের শুকরিয়া আদায় করতে চাই। হয়তো আপনারা জানেন না যে আমাদের এই এফিলিয়েশন পাওয়ার অনেকেরই প্রচেষ্টা, যারই মাঝে প্রমুখ করে যদি আমরা কয়েকজনের নাম নিতে চাই, তারই মাঝে একজন হচ্ছে মেহরাজুল ইসলাম মাদানী সাহেব, আরেকজন হচ্ছে আব্দুর রহমান আল আদিল, তিনি পশ্চিমবঙ্গের, তিনি মদিনা ইউনিভার্সিটিতে তখন ছিলেন, অফিসে কাজ করতেন। তিনি যথেষ্ট পরিমাণ আমাদেরকে সাহায্য করেছেন। তারই মাঝে আরেকজন হচ্ছে আক্কাস আলী ফাইজি, তিনি বর্তমান মদিনাতে জামিয়া তাইবাতে তিনি এখন লাস্ট সেমিস্টারে আছে, লেখাপড়া করতেছেন। তিনি অনেকটা সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুক। আমি সর্বশেষে মাত্র একজনের কথা নেবার জন্য সভাপতির অনুমতিতে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, মাওলানা শহীদুল ইসলাম সানাবিল সাহেব। আমি আপনাকে বারবার অনুরোধ করছি যে মাত্র 2 মিনিটে আপনার কথা শেষ করবেন।
السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمدللہ وحدہ والصلاة والسلام علی من لا نبی بعد اما بعد۔ ہزاروں سال نرگس اپنی بے نوری پہ روتی ہے، بڑی مشکل سے ہوتا ہے چمن میں دیدار پیدا۔ میں ابنائے قدیم بلکہ میں ابنائے جدید ہوں، کیونکہ اس مدرسے کی عمر سن 50 سے لے کر سن 100 تک 50 سال ہو چکا ہے، اور ہم 50 کے بعد ہے، تو ہم ابنائے جدید میں شامل ہوتے ہیں۔ 50 ہونے کے بعد ہم ابنائے قدیم ہوں گے۔ شکریہ ادا کرتے ہیں اس مناسبت میں کہ ہمارے یہ مادر علمی اب ترقی کرتے ہوئے ہندوستان نہیں بلکہ ہندوستان سے باہر جو پوری دنیا میں توحید اور منہج سلف کے لیے مشہور ادارہ جامعہ اسلامیہ مدینہ المنورہ اس سے معادلہ ہوا ہے، ہمارے لیے اور خاص طور پر پورے آسام والوں کے لیے اس سے زیادہ خوشی کی میرے یہاں کوئی چیز نہیں ہے۔ پورے آسام میں جب ہم باہر باتیں کرتے ہیں تو نظر دوڑاتے ہیں تو کوئی ادارہ نہیں ہے جو مدینہ سے ملحق ہو۔ یہ پہلا ادارہ ہے، اور وہ ادارہ ہمارے مادر علمی ہے جہاں سے ہم پڑھ کے گئے ہیں اور جہاں پہ آپ پڑھ رہے ہیں۔ اس لیے میں رب کریم کے دربار میں سب سے پہلے ان کا شکریہ ادا کرتا ہوں اور یہ دعا کرتا ہوں کہ اللہ تبارک و تعالی میری اور آپ کی اس مادر علمی کو ہندوستان اور خاص طور پر آسام کے لیے توحید کا ایک قلعہ بنائے، اور میرے اس مادر علمی کی نور سے آسام میں جتنے بدعتی ادارے ہیں وہ سارے ادارے توحید کی نور سے بھر جائیں، اور یہ ادارہ پورے آسام بلکہ آسام کے باہر ہندوستان کے سارے اداروں کے لیے آئیڈیل اور نمونہ ہو۔ آج کی اس خوشی کے موقع پر میں اس ادارے کے ذمہ دار مخلص الرحمان صاحب اور فضیلت الشیخ عمید مدرسہ فضیلت الشیخ عبداللہ مدنی، فضیلت الشیخ معراج الاسلام مدنی، انور حسین سنابلی اور ان کے رفقا اور تمام ذمہ داران کا ابنائے جدید و قدیم کی طرف سے شکریہ ادا کرتا ہوں اور ان کی خدمت میں ہدیت الشکر پیش کرتا ہوں، اور آج کے اس خوشی کو اللہ تبارک و تعالی قیامت تک برقرار رکھے، اور ہم ہر سال ہم ترقی کرتے جائیں۔ میں اپنی اس خوشی کے موقع پر ایک شعر سے اپنی بات ختم کرتا ہوں کہ منزل سے آگے بڑھ کر منزل تلاش کر، منزل سے آگے بڑھ کر منزل تلاش کر، مل جائے تجھ کو دریا تو سمندر تلاش کر، ہر شیشہ ٹوٹ جائے پتھر کی چوٹ سے، پتھر ہی ٹوٹ جائے وہ شیشہ تلاش کر۔ انشاءاللہ صرف مدینہ منورہ ہی نہیں بلکہ یہ ادارہ انڈیا کے جتنے بھی یونیورسٹی ہیں یہاں کے فارغین، چاہے جامعہ ملیہ یونیورسٹی ہو، چاہے علی گڑھ یونیورسٹی ہو، چاہے جامعہ امام بخاری ہو، یہاں سے فراغت کے بعد ہندوستان کے بلکہ گوہاٹی کے سارے اداروں میں جا کے یہاں کے طلبہ پڑھ سکے، اس کی کوشش کیجئے۔ یہ ہمارا پہلا قدم ہے، اور یہاں کے بچے ہندوستان کی آنکھوں سے بلکہ یہاں کے لیڈر جو لوگ یہ کہتے ہیں کہ مدرسے کے بچے کچھ نہیں جانتے، مدرسے کے بچوں کے پاس اور مدرسے کو بند کرنا چاہتے ہیں کہ یہاں سے انجینئر نہیں بن سکتا، یہاں سے مدرسے سے سائنسداں نہیں بن سکتا، ان کو بتا دیا جائے کہ یہ مادر علمی خاص طور پر مدرسہ دارالعلوم کے فارغ طلبہ انجینئر بھی بن سکتے ہیں، اور یہاں کا طلبہ سائنسداں بھی بن سکتا ہے، میجسٹریٹ بھی بن سکتا ہے، اور دنیا کی ہر میدان پہ قدم جما سکتا ہے۔ اللہ تعالی میرے مادر علمی کو قبول فرمائے۔ میں
अपने इन भाइयों को जो अभी इस मादर इल्म में पढ़ रहे हैं, हम लोग जब पढ़ते थे इस तरह का माहौल नहीं था। ऐसे उलमा इकराम आपको जो अभी सहूलियात दे रहे नहीं थे, इस वक्त को गनीमत मानिए और अपने वक्त को भरपूर इस्तेमाल कीजिए और बता दीजिए दुनिया को कि हम इसके नौनहाल हैं, हम दुनिया के हर मैदान में कदम रखेंगे इंशाअल्लाह। आखिर में अपने कदीम और जदीद की तरफ से फिर शुक्रिया अदा के साथ मैं अपनी बातें ख़त्म करता हूँ। जज़ाकुमुल्लाह खैर व अहसनुल जज़ा। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। হয়তো আজানের সময় হয়ে গেছে, কিন্তু আমরা আর 10 মিনিট সভাপতি সাহেবের অনুমতিতে 10 মিনিট আমরা হাতে নিয়ে 10 মিনিট পর আজান আমরা ইনশাআল্লাহ দিব, তারপর সালাত আদায় করব। এখন রাইজের তরফ থেকে একটা আপত্তি আসছে যে আমরা মাদ্রাসা দারুল উলুমের মদিনা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহর শুকরিয়া, আল্লাহর যেটা কৃতজ্ঞতা আমাদের উপর, সেটা কোনোদিন শেষ করা যাবে না। এই বছরই আমরা অ্যাফিলিয়েশন পাইলাম, আর আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর কৃপাতে এই বছরই 2 জন ছাত্রর মঞ্জুরি এসে গিয়েছে। হয়তো ফাইনাল এখনো যেটা 100% হয় না, কিন্তু যে স্টেজ বলা যায় যে 99% ফাইনাল। রাইজের তরফ থেকে আপত্তি আসছে যে সেই 2 জনকে আমরা চিনাক্ত এখানে করতাম, তাই আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি এবং সম্বর্ধনার জন্য ইয়াহইয়া আলম আবুল কাসিম এবং আবু সাঈদ আলম আবুল কাসিম তিনারা যাতে মঞ্চে আসেন। আমি আমাদের মাদ্রাসার সভাপতি জনাব মুখলিসুর রহমান সাহেবকে অনুরোধ জানাচ্ছি তিনি যাতে একটি ফুলান গামছার দ্বারা তেনাদেরকে সম্বর্ধনা জানান। দুইজন মাদ্রাসার প্রাক্তন ছাত্র, তার মাঝে একজন ইয়াহইয়া আলম আবুল কাসিম, বর্তমান মাদ্রাসা উনি শিক্ষকতাও করতেছেন। এখন আমি সভাপতি সাহেবকে অনুরোধ জানাচ্ছি তিনি যাতে নিজের বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। উপস্থিত মাদ্রাসার প্রিন্সিপাল আধিকারী শিক্ষকবৃন্দ, প্ৰাক্তন শিক্ষকসকল, শ্ৰদ্ধেয় ৰাইজ আৰু ছাত্ৰবন্ধুসকল, আমি যেতিয়া হাঁহো লগত এটা শব্দ মনত ৰাখিব লাগে, কান্দা। আমিতো আজি ফূৰ্তি কৰি আছোঁ, আল্লাহৰ শুকৰিয়া আদায় কৰি আছোঁ। ইয়াৰ পিছত কিন্তু জিম্মাদাৰ আমাৰ আৰু বাঢ়িব। সেই কথাটো আজি আমি এতিয়াও অনুভৱ নকৰিলেও আমি কিন্তু লাহে লাহে অনুভৱ কৰিব লাগিব। কাৰণ চাওক, যেতিয়া আমাৰ এভিলিউশ্যন পালে, গোটেই অসমে গম পাইছে, ভাৰতবৰ্ষৰ বহুত জেগাতো গম পাইছে, ছাত্ৰ নিশ্চয় আহিব। আমি ঘূৰাইতো দিব নোৱাৰিম। আমাৰ উদ্দেশ্য হ'ল শিক্ষা প্ৰদান কৰা। আমি যিকেইটা সমাজে ইমান দিনে কষ্ট স্বীকাৰ কৰি আমি সাফল্যমণ্ডিত হৈছোঁ, অহা দিনত সেই শব্দটো আমি আনিব নালাগিব। আমি আৰু আগুৱাই যাব লাগিব, যুগৰ লগত মিলাই আগুৱাই যাব লাগিব। হয়তো আপোনালোকে আমাৰ মাদ্ৰাছাৰ হিষ্ট্ৰী অলপ গম পালে। এটা সময়ত চুপাহী, ছোৱালী মাদ্ৰাছা, মাদ্ৰাছাৰ আৰম্ভণি 4টা ক্লাছ, 5টা ক্লাছ, 2জন শিক্ষক। এতিয়া ইনশাল্লাহ 3 লাখ টাকাৰ ওপৰত খৰচ হয় খোৱা বোৱাৰ।
এই গোটেইখিনিতো আপোনালোক আমিয়ে কৰি আছো। আৰু আমাৰ মাদানী চাহাবে প্ৰিন্সিপাল চাহাবে এটা আৰ্যও ৰাখিছে যে আমাৰ যিসকল প্ৰাক্তন তেওঁসকলে যদি সামৰ্থ্য আছে তেওঁলোকে অলপ অলপ যদি দান দক্ষিণা দিয়ে তেতিয়াহ'লে আমি পিছুৱাব নালাগিব, আমাৰ সহায় হ'ব। অহা দিনত আমি হয়তো ঠাই দিব নোৱাৰিম, আমাৰ এনেকুৱা এটা ভাৱ হৈছে। গতিকে আমি আপোনালোকৰ এই সন্মুখত থকা বিল্ডিংটোৰ ওপৰত গ্ৰাউণ্ড ফ্ল'ৰ লৈ 3 তালা হৈ গ'ল, ওপৰত আমি টিনহে দিব পাৰিম, ছাদ ঢালিব নোৱাৰিম। কিন্তু মোৰ পিছফালে যিটো আছে এইটোত কিন্তু ছাদ ঢালিব লাগিব, নহ'লে আপোনালোকে ছাত্ৰক ঠাই দিব নোৱাৰিব, ক্লাছৰুম ভালকৈ খুলিব নোৱাৰিব। এইখিনি কথা যদি আমি আগত ৰাখোঁ আমাৰ উন্নতি দোপে আৰু আগবাঢ়ি যাব। এইখিনিতে এটা কথা মই ভাবিছিলোঁ কিন্তু আকৌ পাহৰিলোঁ। আজিৰ যিটো ছাবজেক্ট আমি পঢ়াই আছোঁ, কালি যুগৰ লগত মিলাই মোৰ উপৰোক্ত বক্তা এজনে কৈ গৈছে যে অহা দিনত এই মাদ্ৰাছাৰ পৰা ইঞ্জিনিয়াৰ ডাক্তৰ হোৱাকে আমি পঢ়াব লাগিব। আজি মোৰ ল'ৰাক মই ইয়াত কিয় পঢ়োৱা নাই, আপোনালোকৰ সকলোৰে ল'ৰা ছোৱালী ইয়াত কিয় দিয়া নাই? এটাই উদ্দেশ্য, জেনেৰেল শিক্ষা নহ'লে মৰণসকলে কি কৰি খাব? আৰু এটা মাদ্ৰাছা কৰিব লাগিব, চান্দা উঠাব লাগিব। কিন্তু সেই দিন গ'ল। এতিয়া প্ৰত্যেকেই ভাবে যে নিজৰ ভৰিত নিজে থিয় হোৱাকৈ শিক্ষা লাভ কৰিব লাগিব। অহা দিনত আমি ভাবিছোঁ যে আমাৰ শিক্ষা ব্যৱস্থাটো আমি এনেকুৱাকৈ লৈ যাম যাতে আমাৰ ইয়াৰ পৰাও ডক্টৰ ইঞ্জিনিয়াৰ হয়। আমি চিলেবাছ চেঞ্জ কৰিম, ছাবজেক্ট চেঞ্জ কৰিম, এৰাবিকটো আমাক থাকিবই। আপোনালোকে সিদিনা মুকছদুল মাদানী চাহাবৰ এটা কথা শুনিলে। তেওঁ গুৱাহাটীত এনেকুৱা এটা স্কুল খুলিছে CBSE কোৰ্চ। অহা দিনত আমি যে এইটো এড কৰিব নোৱাৰিম এনেকুৱা কথা নাই, আমিও এড কৰিব পাৰিম, আমিও ল'ম, আমিও কৰিম। ইনশাআল্লাহ জেগা আমাৰ আৰু ওলাব। হয়তো আজিৰ পৰিস্থিতিত আমি ঘৰবিলাক আৰু ভালকৈ বনোৱাত অলপ অসুবিধা পাইছোঁ, কিন্তু অহা দিনত নিশ্চয় হৈ যাব। আমাৰ জেগা আছে, আমি বিল্ডিং তেনেকেই বনাইছিলোঁ, 5 তালাকৈ বনালেও কোনো প্ৰব্লেম নহ'ব। গতিকে আপোনালোকে এটা নজৰ ৰাখিব। আমাৰ যিসকল সভাপতি নাম গাই গ'ল, ইয়াকুব আলী চৰকাৰ, হৰমুজ আলী, আপোনাৰ দলিল মাষ্টাৰ চাহাব, আমাৰ কিনাতুল্লাহ চাহাব, এসকল নাই, কালি ময়ো নাথাকিম। কিন্তু এই মাদ্ৰাছা কি আপোনালোকে ধৰি ৰাখিব নালাগিব? ইছলাম কি আপোনালোকে ধৰি ৰাখিব নালাগিব? লাগিব। সেইকাৰণে আমি সিদিনা অলপ দিন আগত এটা সভা হৈছিলে, সেই সভাত আমি বাৰ বাৰ আহ্বান কৰিছোঁ আমাৰ ডেকাসকল যিসকলে বৰ্তমানৰ এই সমাজত মুখীয়াল হ'ব গৈ আছে, যিসকলে সমাজৰ অলপ কথা চিন্তা কৰে, তেওঁসকল ওলাই আহক। আহি পেলাই আজি মই সভাপতি আছোঁ, কালি ট্ৰেইনিং লৈ পেলাই তেওঁ সভাপতি হওক। নতুন মানুহ এজনক, কথা ক'ব নোৱাৰা মানুহ এজনক, কাম কৰিব মানুহ এজনক, নোৱাৰা মানুহ এজনক আমিতো এনেকুৱা দায়িত্ব দিব নোৱাৰিম। সেইসকলক দায়িত্ব দিম যিসকলে কাম কৰিব পাৰিব, আল্লাহ ৰাস্তাত দান দক্ষিণা, আল্লাহৰ হুকুমৰ নামাজ ৰোজা আদি গোটেই কৰিব পাৰে, তেনেকুৱা মানুহ আমি দিব লাগিব। গতিকে আপোনালোক ওলাই আহক। ওলাই আহি পেলাই আমাৰ বিগত দিনৰ যিসকল সভাপতি সম্পাদক আছিল তেওঁলোকৰ নিচিনা আমিও যেতিয়া গুচি যাম, আপোনালোকে দায়িত্ব ল'ব লাগিব। আজিও মই দুবাৰিছোঁ, আপোনালোক ওলাই আহক।
ডেকা বন্ধুসকল ওলাই আহক, আহি পেলাই আপোনালোকে গধুৰ দায়িত্ব নল'লেও আপোনালোকে অলপ অলপ দায়িত্ব স্বীকাৰ কৰক। অহা দিনত আপোনালোকক গধুৰ দায়িত্ব দিয়া হ'ব আৰু আপোনালোকে সেইখিনি পালন কৰিব লাগিব। বিল্ডিঙৰ কথাটো আপোনালোকৰ মনত ৰাখিব। অহা দিনত আপোনালোকে আকৌ এনেকুৱা সভা পাতি আমি ছাবজেক্ট ল'ৰা ছোৱালীক কিমান দিম। আগতে আমাৰ ইয়াত দেখোন প্ৰত্যেকৰ ঘৰে ঘৰে ল'ৰা ছোৱালীয়ে জাগিৰ খাইছিল, হয়নে নহয়? এতিয়া ইনশাল্লাহ ইমান দুখীয়া হৈ থকা নাই, আমাৰ অন্তৰ ইমান সৰু হৈ থকা নাই। আমি দান বৰঙণিৰে আমি এতিয়া ল'ৰা ছোৱালীক খুৱাব পৰা হৈছোঁ। অহা দিনত আৰু পাম। গতিকে যুগৰ লগত আমি মিলাই আগবাঢ়ি যাব লাগিব। নিজে নিজৰ ভৰিত থিয় হোৱাকৈ আমি শিক্ষা ল'ব লাগিব। যদি কাৰিকৰী শিক্ষা বা CBSE শিক্ষা যদি আমাৰ মাজত আহে, কালি মোৰ ল'ৰাকো মই ইয়াত পঢ়োৱাৰ চেষ্টা কৰিম, মোৰ নাতিকো মই ইয়াত দিয়াৰ চেষ্টা কৰিম। গতিকে এই ভাৱটো আপোনালোকে মনত ৰাখিব। আৰু যিসকল আলেম উলামাৰ জৰিয়তে আজি আমি ইমানখিনি আগবাঢ়িছোঁ, সকলোৰ কাৰণে আপোনালোকে দোৱা কৰিব আৰু যাতে আগবঢ়াই লৈ যাব পাৰে। আৰু বিল্ডিঙৰ ফালে, মাদ্ৰাছাৰ ফালে আপোনালোকে সকলোৱে নজৰ ৰাখিব। বিশেষ নকওঁ, আজানৰ টাইম হৈছে। আজানৰ পিছত আপোনালোকক ভাতৰ দাৱাত দি মোৰ বক্তব্য সামৰিছোঁ। ধন্যবাদ। সভা ভংগ এতিয়া আজান হ'ব, তাৰপিছত নামাজৰ পিছত আপোনালোকে আহাৰ গ্ৰহণ কৰি তাৰ য'তে যাব।